তো গতকালকে আমরা কি শিখেছিলাম? গতকালকে আমরা শিখেছিলাম প্রথমত সেটা হচ্ছে গিয়ে বেসিক সেটিং, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই পার্টটা শিখেছিলাম। এর মধ্যে কী কী ছিল? এর মধ্যে ছিল একটা পেজ কীভাবে তৈরি করা যায় সেটা শিখেছিলাম, তারপর হচ্ছে মেনু কীভাবে তৈরি করতে হয় সেটাই শিখেছি। তারপর কি শিখেছিলাম মেনুর পরে? হ্যাঁ, পারমার লিঙ্ক কীভাবে সিলেক্ট করতে হয়, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। তারপর হচ্ছে গিয়ে হোম পেজ ডিসপ্লে যেটা, সেটাতে ছিল। তারপর আমরা একটা হেডার তৈরি করেছিলাম। তো পুরো ক্লাস মনে হয় হয়তো 32 মিনিট সময় নিয়েছে। এই সময়ের ভিতরে আমরা ক্লাসটা করেছি। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটও আপডেট করেছি এবং গ্রুপও দিয়েছি। ক্লাস করেছেন গ্রুপে দেওয়ার পরে আপনারা আপনি আপনি করেন না আরে। তো গতকালকে আমরা কি করেছিলাম? গতকালকে আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম, যেগুলো একটা একটা ওয়েবসাইটের একদম ফান্ডামেন্টাল, যেটাকে বলা হয়, যার উপর ভিত্তি করে ওয়েবসাইটটা তৈরি করা হয়। তো আমরা হেডারটা তৈরি করেছি। আজকে আমরা এই বিষয়টা খুব ভালো করে দেখব যে আমরা ফুটারটা তৈরি করব। গতকালকে আমরা এই হেডারটা তৈরি করেছিলাম। আজকে আমরা এই যে একটা ওয়েবসাইট এখানে আছে, এটা ওটা কোথায় গেল? সেভ করেছিলাম তো। ওকে, তাহলে এই যে ডেমো যে সাইটটা আমরা বানাইলাম গতকালকে, এটা কোথায় থেকে খুঁজে পাবো? আপনাদেরকে আমি এটা নাই দিলাম, তাহলে খুঁজে পাবেন কোথেকে? তাহলে আমরা এখানে লিখবো ওয়ার্ডপ্রেস, WORDP, wordpress.org। কোথায়? হ্যাঁ, এই যে ওয়ার্ডজিতে। হ্যাঁ, wordpress.org হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা সেটা। এখানে আসার পরে থিমে আসলাম, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন কি করেছি সেখানে আমরা পাবো। আসার পরে এখানে সার্চ করব কি লিখে? পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও লিখে সার্চ করলাম। এগুলো নিজেরা একটু খুঁজে বের করলে, এই যে আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি, খুঁজে খুঁজে বের করলে অভিজ্ঞতা তৈরি হয়, কোন থিমটা কোথায় আছে এটা খুঁজে পাওয়াটা সহজ হয়। তারপর হচ্ছে নেক্সট, এখানে নাই, আবার নেক্সট, এই যে এটা। হুম, তৈরি করেছি আজকে আমার করে। ওকে, গতকালকে আমরা কি করেছিলাম? জাস্ট হেডারটা তৈরি করেছি। আজকে আমরা হেডার এবং ফুটার তৈরি করার প্রসেস সেম। আমি চাইলে গতকালকে ফুটারটা তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু না দেখানোর কিছু রিজন হচ্ছে আপনারা অনেকে ছিলেন না। তো যেহেতু তৈরি করার প্রসেস সেম, আমি যদি এখন ফুটারটা তৈরি করি, আপনার হেডারটাও বুঝে যাবেন যে হেডারটা কোথায় থেকে তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি কি প্লাগইন অ্যাক্টিভ করেছি? জাস্ট এলিমেন্টরটা এখানে আছে, আর কোনো প্লাগইন আমাদের এখানে নাই। আর এলিমেন্টর প্রো যে প্লাগইনটা আছে, সেই প্লাগইনটাও আমাদের এখানে অ্যাক্টিভ করা আছে। আর এটা কোথায় থেকে দিতে হয় গতকালকের ভিডিওতে পাবেন। আপনি হয়তো এলোমেলো জায়গায় গিয়েছেন, সঠিক জায়গায় দিতে পারেননি। ঠিক আছে, হ্যাঁ, রিয়েল পারসন। ঠিক আছে, না তোমার আবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এসে কি লিখবা? এই যে প্রো এলিমেন্টস, এলিমেন্টর প্রো না, প্রো এলিমেন্টস লিখতে হবে, উল্টা। এটার মধ্যে আসবে যে প্রো এলিমেন্ট, যেটা প্রথমটা, সেটার মধ্যে আসলে যে ডাউনলোড। টাকা দিচ্ছে, টাকা দিয়ে না বলবেন নাই। ঠিক আছে, হ্যাঁ। তারপর আমরা কি করব? এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে ড্যাশবোর্ডে এলিমেন্টর, পোস্ট, ভিডিও, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে থেকে আমরা যাব এলিমেন্টরে। এলিমেন্টরে আসার পরে হোম, এডিটর, থিম বিল্ডারে ক্লিক করলাম। যদি হেডারও বানাতে চান সেম প্রসেসে কি, এই যে দেখেন সেম প্রসেস আসার পরে এখানে দেখা যাচ্ছে আপনি একটা বানিয়ে রাখছেন, সেটা হচ্ছে হেডার। এখন আমরা এখান থেকে বানাবো এই যে ফুটারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অ্যাড নিউ প্লাস আইকন, এটা খুব ভালো করে শিখেন। কেউ যে আমাকে এলিমেন্টরটা শিখে বলতে পারেন যে আমি এলিমেন্টরটা শিখেছি, আমি আপনাকে আরও রিসোর্স দিব বিগ বিগ প্লাগইনের ব্যবহার শেখার জন্য। এখন যদি বলবেন এলিমেন্টর শিখতে মনটা ভালো না, তখন আমি বলবো কি আর করার, কিছু করার নেই। কারো হাতে ফোন থাকলে কিন্তু নিয়ে যাবে এখন। ওকে, ফোন সাইলেন্ট।
তাহলে কি করলাম, আমরা এখানে আসলাম, ফুটারে আসলাম, আসার পরে এখানে দেখেন আমরা যখন কাজ করব তখন এই জায়গাতে খেয়াল করব। গত 2 দিন আগে একজন আমাকে বলতে, স্যার আমি পেজ বানাইছি, পেজ খুঁজে পাই না। আমি বললাম কী সমস্যা? স্যার এত কষ্ট করে ডিজাইন করছি কিন্তু পেজটাতে খুঁজে পাইতেছি না, সমস্যা কি? আমি ভাবলাম ওই যে হোম পেজ ডিসপ্লে যেটা, ওইটা সিলেক্ট করে নেই, কিন্তু না চেক করলাম ওইটা সিলেক্ট করেছে। পাই না কেন? আমার নিজেরও মাথায় সব এক প্রকার চাপ পড়ে গেছে, পাচ্ছি না কেন? সে এত সুন্দর ডিজাইন করেছে, ওই বুটে রাখছে। পরে গিয়ে দেখি ডিজাইন করছে ওই ইয়াতে থিম বিল্ডারে এসে হেডারের নিচে ডিজাইন করছে। তাহলে হোম পেজে কীভাবে আসবে? ঠিক আছে, তাহলে আমরা যখন ডিজাইন করব এই যে এই জায়গাটা একটু তাকাইলে বুঝতে পারবে এলিমেন্টের ফুটার, এখানে ক্লিক করলে দেখেন আমরা হোম পেজও যেতে পারবো এখান থেকে সরাসরি। তাহলে আজকে আমরা কি বানাইতে আসছিলাম? হেডার, ফুটার। হ্যাঁ, তাহলে ফুটার বানানোর জন্য প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ক্লিক বক্স, এখান থেকে ফুল একটা কন্টেনার একটা সেকশন নিলাম, নেওয়ার পরে এই 6 ডট সিলেক্ট করে এখানে দেখেন যখন এই সেকশনটা আমরা নিলাম, নেওয়ার পরে একটা রুলস তৈরি করে দিচ্ছে তারা নিজে থেকেই। চাইলে এখানে সিলেক্ট করাটা লেআউট আছে, এটা অ্যাডভান্সও থাকতে পারতো, স্টাইলও থাকতে পারবো, অথবা অন্য কোথাও থাকতে পারতো, কিন্তু এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? লেআউটে। অর্থাৎ সে আমাকে বলতে চাচ্ছে তুমি লেআউটের কাছে আগে করো। হ্যাঁ, তাই লেআউটে আসার পরে কন্টেনার লেআউট, এটা আমরা দেখলাম, এখানে আমরা কিছু করবো না। কন্টেনার উইথ, আপনাদেরকে একটা বিষয় বলি, যে সেটা হচ্ছে গিয়ে আমরা যাই এখানে নিয়ে আসি না কেন, বাম পাশ থেকে উইজেট আনি, কন্টেনার আনি, সেকশন আনি, আনার পরে এখানে যে এডিটের অপশনগুলো আসতেছে প্রত্যেকটা অপশন পরে পরে যাব কীভাবে? এখানে কন্টেনার লেআউট, এটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, আমি ব্যবহার করবো না, বাস একা একা নিজের সাথে কথা বলবেন, তখন বেশিগুলো কি একদম মাথায় চলে আসবে। কন্টেন্ট উইথ, তাহলে আমরা এখান থেকে বক্স থেকে এটাকে কী করে দিলাম? ফুল উইথ করে দিলাম। ওকে, উইথ এটা কি লাগবে? এই মুহূর্তে এটা আমার লাগবে না, যেহেতু ফুল উইথ করে দিচ্ছি, এটা 100%ই থাকুক। মিনিমাম হাইট এটাও লাগবে না, আমরা যখন ভিতরে আমাদের কন্টেন্টগুলো রাখবো তখন এটা অটো হাইট নিয়ে নিবি। ডিরেকশনের মধ্যে এই মুহূর্তে কোনো কাজ আছে কিনা? না, এটা আমাদের নাই। জাস্ট এখানে স্টাইলের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা এই ওয়েবসাইটে ফুটারটা বানাবো, এটা ফুটার নাই, কষ্ট পাইলাম। ওকে, তাহলে একটা ফুটার ডিজাইন করা যায়, ফুটার তো ডিজাইনটা কোত্থেকে নিয়ে আসবো বলেন তো? একটা ওয়েবসাইট নাম কি? নাম নাই, চলো না আমরা, আমারটা আবার একটু এটা বানাইতে গেলে আপনারা আবার বেসিকটা শিখবেন না, ঝামেলা না, এটা দিয়ে এখনো যাবে না। আচ্ছা, স্বাভাবিক ফুটারগুলো যেমন হয় সেভাবে আমরা তৈরি করছি। হ্যাঁ, একটা ফুটারের মধ্যে বিশেষ করে 4টা কলাম থাকে, অধিকাংশ ওয়েবসাইটে 100% থেকে প্রায় 90% ওয়েবসাইটে 4টা কলাম থাকে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে আমাদের স্টাইলের কাজটা করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ব্যবহার করেছে সেটা আমরা ব্যবহার করে, যেটা আমরা ফুটারে ব্যবহার করেছিলাম। কোনটা? সব ওয়েবসাইটে ফুটার থাকে না এটা। হ্যাঁ, হইতে পারে, এইভাবে সাবমিট ফর্ম ফুটারে কেউ দেয় না, হয়তো হাইড করে রাখছে আর কি। যাই হোক, তো আমরা কি করবো, এখান থেকে এই কালারটা নিয়ে আমরা গতকালকে হেডারটা তৈরি করেছিলাম, আমরা সেম কালারটা এখান থেকে কপি করব, কালার পিকচার দিয়ে ওকে, এটা এখানে টাচ করলাম, আমাদের কালার কোড চলে আসছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক মানে কি, আমরা যেখানে কালার দিতে চাচ্ছি সেখানে একটা কালার থাকবে, বুঝতে পারছি বিষয়টা? আমরা যেখানে কালারটা দিতে চাচ্ছি সেখানে কয়টা কালার থাকবে? একটা কালার থাকবে। 2 নাম্বার আছে গ্রেডিয়েন্ট মানে কি? 2টা কালার থাকবে। হ্যাঁ, 2টা কালার কেমন? যেমন আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটার মধ্যে এই পাশে একটু হালকা আর এই পাশে কররা, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এইটা কিভাবে করছে তারা? ওই গ্রেডিয়েন্ট থেকে করেছে না, গ্রেডিয়েন্ট গেলে 2টা কালার সিলেক্ট করতে হবে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে প্রথমত হচ্ছে কি, আমরা ক্লাসিকে আসলাম, এসে আমাদের কালারটা কপি করলাম, এখন সম্পূর্ণটাই একই কালার চলে আসছে। ওকে, তারপর আমরা এই যে গ্রেডিয়েন্টে আসার পরে দেখেন আমাদের এখানে 2টা কালার সিলেক্ট করতে বলতেছে। প্রথমে আমরা এইটার কোডটা পেস্ট করলাম, যেটা আমাদের ছিল আমরা সেটা নিয়ে আসলাম। 2 নাম্বারেও আমরা এইটাই পেস্ট করব, এক হয়ে গেছে। একটা কাজ করব, যেহেতু 2 নাম্বারটা হালকা, কালার কিন্তু এটাই ছিল, হালকা ছিল, আমি এখান থেকে এটাকে এইভাবে হালকা করতে পারি, অথবা এখান থেকে উঠিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যে নিচে এই যে কালারটাকে হালকা করার জন্য এটা ব্যবহার করবো, এটাকে আস্তে একটু যেভাবে ড্রাগ কমে দিই, তাহলে আমাদের কালারটা কী হয়ে যাচ্ছে? একদম হালকা হয়ে যাচ্ছে। অথবা
হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাঙ্গেলের কাজ আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে এটা রাখলাম। তো ওইখানে এই জায়গাতে কোন কালারটা ব্যবহার করছি, আমরা যদি সেই এই কালারটি নিতে চাই তাহলে কালার পিকার ব্যবহার করে সেমটা আবার নিয়ে নেবে এখান থেকে, যেহেতু ওইটাতে মিলতেছে না। এখান থেকে এই কালারটা কপি করে দিলাম, নিয়ে গ্রেডিয়েন্টের মধ্যে নিচে এই কালারটা বসিয়ে দিব। এখন কিন্তু সেম কালারটা আমাদের এখানে চলে আসে, যে দুইটা কালার এখানে ব্যবহার করেছে। এখন আমরা চাচ্ছি এই যে নিচের যে হালকা যেটা এটা কর্নারে থাকতে, তাহলে এটার জন্য কি করব, লোকেশন, এদিকে লোকেশনে ক্লিক করলে কি হয়, এই যে এটা আবার এটা আমাদের যে চাহিদা সেই চাহিদাটা পূর্ণ করছে না। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থেকে যদি আমরা এরকমভাবে ঘুরাই, চলে গেছে কালার জায়গায়। তো অ্যাঙ্গেলের মধ্যে আমরা ঘুরিয়ে ঘুরে দেখতে পারবো যে আমরা যেখানে চাই সেখানে আমাদের কী করতে পারবো, গ্রেডিয়েন্টটা রাখতে পারবো। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা এই মুহূর্তে মাথা কামানোর দরকার নাই। গ্রেডিয়েন্টটা অটো চলে আসবে যখন আমরা এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবো। তো এই বিষয়টা গেল ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে আমরা কি করতে পারবো, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এই জন্য আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করব। ওকে, ব্যাকগ্রাউন্ড ওভারলে অর্থাৎ ইমেজের উপরে কোনো যদি আমরা আলাদা কোনো কালার অ্যাড করতে চাই সেটা আমরা দিতে পারবো। বর্ডার, এখানে বর্ডারও লাগবে না, শেপ ডিভাইডার এখানে এগুলো আমাদের লাগবে না। আমি কিন্তু প্রত্যেকটার কাজ করি নাই, কিন্তু আলোচনা করে গেছি। আপনারা নিজেরা সেভাবে কী করে যেন আলোচনা করা যাবেন, তাহলে মনে থাকবে বিষয়গুলো। এটা গেল। তারপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে আসার পরে অনেক কিছু করতে চাই না, জাস্ট এখান থেকে আমি ডিফল্ট একটা পেডিং আমার যতগুলো আমি সেকশন নেব প্রত্যেকটা সেকশনে থাকবে, সেটা হচ্ছে কি টপে এবং বটমে 70 করে থাকবে। আমি এখান থেকে 70টা দিয়ে দিলাম, না 700 হয়ে গেছে। ওকে, তাহলে 70টা সিলেক্ট করলাম। এখন আমার কয়টা কলাম লাগবে, ফুটারে কয়টা কলাম থাকে বলছিলাম, 4টা কলাম থাকে। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রথমে একটা কন্টেনার নিলাম, কন্টেনার। আচ্ছা, গতকালকে আমরা ক্লাস যে রেকর্ডটা করেছি কে কে করেছি? আচ্ছা, এই যে আমরা একটা কন্টেন্ট, আমি কন্টেন্টের সাইজ কত ছিল, 1300। গুড, তাহলে আমরা এখান থেকে কী করে দেবো, এটা 1300 করে দিচ্ছি। 1300টা কেন করলাম, কারণ আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে একটা নির্দিষ্ট একটা জায়গায় থাকুক, একদম কিছু ট্যাক্স একদম স্ক্রিনের সাথে লেগে যাক, কিছুটা উপরে থাকে নিচে থাকে, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো ডানে বামে উপর থেকে নিচ পর্যন্ত একই জায়গাতে থাকুক। তো আমরা আমাদের কন্টেনারটাকে সিলেক্ট করে নিলাম। এই কন্টেনার নাম দিয়েছিলাম কি, গতকালকে এখানে লিখেছিলাম, কি লিখেছিলাম, হ্যাঁ, এই কন্টেনারটাকে 1300 আমরা লিখে দিলাম। এখন এটার ভিতরে চাইলে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করতে পারি, কিন্তু এই মুহূর্তে এটাকে ডুপ্লিকেট করবো না। কেন করবো না, কারণ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করলে 1300টা ডুপ্লিকেট আসবে। এই জন্য আমরা কী করবো, এখান থেকে নিউ কন্টেনার নেব। তো এই বিষয়টা বুঝতে পারছি তো সবাই? বুঝতে পারছেন? আপনি কোথায় আছেন এখন? পিছনটা হ্যাঁ, কোনো সমস্যা নেই, গত ক্লাসে আলোচনা হচ্ছে, ওই সামনে আসেন। ওকে, তাহলে আমরা কি করবো এখান থেকে, হ্যাঁ, কন্টেনারটা আস্তে করে এখানে রেখে দিব। হ্যাঁ, তাহলে আমাদের এই যে কন্টেন্টটা ভিতরে রাখলাম, এটা আমরা কন্টেন্ট হিসাবে এটাকে নিব না, এটাকে নিচ্ছে কলাম হিসাবে। তাহলে আমাদের কয়টা কলাম লাগবে, 4টা। তাহলে একটা হয়ে গেল, আর কয়টা লাগবে, 3টা। তাহলে এটাকে কি করছি, ডুপ্লিকেট করছি। 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, তারপর আরেকটা। এখন কলাম বানাবো কিভাবে, ভাইয়া কলাম বানাবো কিভাবে, এগুলোর কথা বলতেছেন, এখান থেকে ডিরেকশন করার আগে আরেকটা কাজ আছে। আচ্ছা, 1 2 লেখা, এই যে 1300 কন্টেনার যেটা, সেটাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডিরেকশন অপশন থেকে রো হরিজন্টাল যে ট্যারো চিহ্ন আছে সেটাতে ক্লিক করতে হবে। আমি একবার ক্লিক করি, তারপর কি হবে, পরিবর্তন হলে দেখি পরিবর্তন হয় কিনা। ওকে, জাস্ট এটা ক্লিক করলাম, হয়ে গেছে। এটা হওয়ার জন্য, কলাম বানানোর জন্য আমরা কি কি কাজ করেছি, 1300 কন্টেনারটাকে সিলেক্ট করেছি, তারপরে রো হরিজন্টাল থেকে নাকি ডিরেকশন থেকে রো হরিজন্টাল দিয়েছি, দেওয়ার পর আমাদের কয়টা কলাম হয়ে গেছে, 4টি কলাম হয়ে গেছে। ওকে, এই জায়গাতে একটু কন্টেনার কাজ করতে গেলে অনেকের মাথা গরম হয়ে যায়, মাথা গরম করা যাবে না, একদম কুল, চুপ। ওকে, তাহলে
1300 কন্টেইনার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ডিরেকশনের মাধ্যমে এটাকে কলামে পরিণত করলাম। তারপর আমাদের এখানে কি আছে, গ্যাপ আছে, প্রত্যেকটার মধ্যে আমরা চাইলে গ্যাপ রাখতেও পারি অথবা গ্যাপ উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে গ্যাপটা কি করলাম, উঠিয়ে দিলাম। তারপর প্রথমের মধ্যে আসলে কি থাকে, প্রথম যে কলামের মধ্যে, সেই কলামের মধ্যে থাকে জাস্ট ব্র্যান্ডের একটা পরিচিতি। কি থাকে, ব্র্যান্ডের পরিচিতি। এখন ব্র্যান্ডের পরিচিতি হয় কি দিয়ে, নাম্বার 1 লোগো থাকে, লোগোর নিচে ছোট একটা ট্যাক্স থাকে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে একটা কি রাখলাম, লোগো এখানে রেখে দিলাম। লোগোটা কি চলে আসছে, এই তো মাশাআল্লাহ চলে আসছে, বাবা। আমরা লোগোটা এখানে রেখে দিলাম, তাহলে আমাদের ব্র্যান্ড চলে আসছে। তারপর আপনারা যখন ওয়েবসাইট বানাবেন, কন্টেন্ট নেবেন কোত্থেকে, যখন কাজ করবেন কন্টেন্ট কোথায় থেকে নেবেন, যে কোনো ওয়েবসাইট থেকে নাকি মামলা খাবেন। এই যে লোরিম লিপসাম, ঠিক আছে, লিপসাম যেটা এখানে আসবো, এটার মধ্যে ডামি কন্টেন্ট থাকে। ঠিক আছে, আপনার যত ইচ্ছা কন্টেন্ট আপনি এখান থেকে নিতে পারেন, কেউ কখনো কেউ জিজ্ঞেস করবে না যে কন্টেন্ট আপনি এখান থেকে নিয়েছেন কেন। হ্যাঁ, কারো ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেওয়া উচিত না। তাহলে এখানে কি করলাম আমরা, আর একটা নতুন বীজ আগে কিন্তু পরিচয় করে দিই, এখান থেকে আমরা ট্যাক্স নেব যতটুকু প্রয়োজন হয়। তো ওইখানে আমি চাচ্ছি কি, যে আমাদের ব্র্যান্ডের পরিচিতি হিসেবে এই ট্যাক্সগুলো আমরা এখান থেকে দিচ্ছি। জাস্ট কপি করলাম, কপি করে এখন আরেকটা বিষয়, এখানে আমরা এটাকে লোগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে নতুন কোনো এলিমেন্টস নেই, জাস্ট ক্লিক করব। একটা হচ্ছে এখান থেকে এইভাবে নিয়ে রেখে দেওয়া, তাই না? আমি এইভাবে এই মুহূর্তে করছি না, এটা সবাই জানে। তো এখানে কি করলাম, লোগোটাকে সিলেক্ট করলাম, করে এখানে টেক্সট এডিটরে আসলাম, আসার পর এটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে চলে গেছে। নিচে চলে যাওয়ার পিছনে রিজনটা কী ছিল, আমরা উপরটাকে সিলেক্ট করে বুঝিয়েছি এটা নিচে আসুক। ঠিক আছে, এইভাবেও নিয়ে আসা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখানে রেখে দিলাম, এটা এই ট্যাক্সগুলোকে রেখে দিলাম। বাস, ট্যাক্স কালার কীভাবে করতে হয়, পরিবর্তন করতে হয় জানি। ঠিক আছে, ওকে, টাইপোগ্রাফি থেকে ফন্ট সিলেক্ট করতে হয়, আর এখান থেকে কালারটাকে কাজ করতে হয়। জাস্ট আমরা কালারটা নিয়ে একটু কাজ করছি, কারণ আমাদেরকে ফার্স্ট দিতে হবে, কারণ আজকে সম্পূর্ণ একটা ওয়েবসাইট বানাতে হবে। ওকে, তাহলে এখানে আমরা এই ট্যাক্সটা রেখে দিলাম। তারপর এখানে প্যারাগ্রাফ স্পিচ, ঠিক আছে, এখানে আমরা কি দিব, 0, নিচের গ্যাপটা থাকবে না, নিচের গ্যাপটা উঠে যাবে। লোগোটাকে অনেক ছোট মনে হচ্ছে, তাই না? দেখি বড় করা যায় কিনা। আচ্ছা, একটু বড়, এইভাবে থাকো। ওকে, তাহলে আমাদের একটা কলাম হয়ে গেল। 2 নম্বর কলামে কি থাকে, 2 নম্বর কলামে থাকে হচ্ছে মেনুর যে অপশনটা, উপরে যে মেনুটা আমি ব্যবহার করেছি সেটা থাকে এখানে। আমরা এই যে মেনুটা এখানে রেখে দিলাম, মেনুটা এইভাবে আসছে। আমরা এখান থেকে প্রাইমারি থেকে, আমাদের মূল মেনু ছিল প্রাইমারি মেনু, সেটা প্রথমে সিলেক্ট করলাম, করার পর এইভাবে আসছে। আমরা চাই এটা ড্রপডাউন হিসাবে থাকুক, তো হরিজন্টাল থেকে আমরা ভার্টিক্যাল করে দিচ্ছি। তাহলে আমাদের এটা কি চলে আসলো এখানে। তাহলে 2টা কলামের কাজ করলাম। 3 নম্বর কলাম, 3 নম্বর কলামে কী থাকে, ওয়েবসাইটের সিকিউরিটির বিষয়গুলো। সিকিউরিটি বিষয়টা কী হতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশন হতে পারে, প্রাইভেসি পলিসি হতে পারে, মাই অ্যাকাউন্ট হতে পারে, অথবা আদার্স কোনো ইনফরমেশন থাকলে সেগুলো হতে পারে। তা আমরা একটা কাজ করছি, মনে করেন আমরা সেগুলোই দিলাম, জাস্ট টেক্সটটাকে পরিবর্তন করে আমরা এখানে কাজটা করার জন্য আমরা কি নিব, আমরা যখন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা এখানে অ্যাড করব, তখন অ্যাড করার জন্য তো পেজের লিঙ্ক দিতে হবে। স্বাভাবিকভাবে ট্যাক্স নিলে কি পেজের লিঙ্ক দেওয়া যায়? দেওয়া যায়, যে কোনো ট্যাক্সে লিঙ্ক অ্যাড করা যায়। হ্যাঁ, লিঙ্ক অ্যাড করা যায়, কিন্তু ট্যাক্স লিঙ্ক অ্যাড করা গেলেও কিন্তু এই হেডিংটাকে বানানো হয়েছে ট্যাক্স প্রকাশ করার জন্য। আমার যে একটা মূল বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটাকে প্রকাশ করার জন্য, লিঙ্ক আপ করার জন্য না। লিঙ্ক আপ করার জন্য কি আছে, আমরা এখান থেকে লিখব কি, লিস্ট আইকন, নাকি আইকন লিস্ট। তাহলে এখান থেকে আমরা এই আইকন লিস্টটাকে এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারবো এবং এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আপনারা ভাববেন যে আইকনগুলো কি করব। তা আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে উঠিয়ে দিচ্ছি, জাস্ট একটা রাখলাম, একটা রেখে এটা আইকনটা উঠিয়ে দিলাম, জাস্ট টেক্সটটা আছে। এখন আমি এখানে যা লিখি তাই শো করবে। হ্যাঁ, কী লেখা যায়, আমি এখান থেকে অল্প একটু টেক্সট নিয়ে নিই, এইটুকু নিচ্ছি, নিয়ে এখানে আসলাম, একটাই কাজ করবো, বাকিটা ওটা হয়ে যাবে। বাস, আমরা মনে করেন এই টেক্সট এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আইকন ট্যাক্স, আইকনের কাজ করার জন্য আইকন, যেহেতু আমাদের এখানে আইকন নাই তাহলে আইকন ট্যাব অন করার দরকার নেই। তারপর আমরা ট্যাক্সে আসবো, ট্যাক্সে আসার পরে আমাদের যে কালার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন একটা আমাদের হয়ে গেল, তাই না?
এখন যদি এখানে আমাদের 5টা 6টা, যেহেতু এখানে আমরা 5টা ব্যবহার করি, তাহলে সবগুলোতে 5টা রাখার চেষ্টা করবো। বেশি রাখলে সমস্যা নেই, কিন্তু সুন্দর কমতি হবে। তাহলে কী করলাম, এখান থেকে এরকম করে করে আমরা একটা করে বানা দেবো। হ্যাঁ, এটাকে স্পেস কম যদি মনে হয়, স্পেস বিটুইন থেকে আমরা স্পেসটাও বাড়িয়ে দিলাম। এবং প্রত্যেকটার উপর আমরা কি করতে পারি, একটা লিঙ্ক, একটা হেডলাইন দিতে পারি। যেমন মেনু, ওয়েবসাইট মেনু লিখতে পারি এটার উপরে। এটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে হেডিং ক্লিক করলাম, নিচে চলে আসে, তাই না? এটাকে আমি এখান থেকে, সবচেয়ে সুন্দর মাধ্যম হলো এখান থেকে উপরে নিচে করা। আমি এই টেক্সটটাকে স্বাভাবিকভাবে এখান থেকে এভাবে নিয়ে রাখতে পারি, রাখলেও কী হবে, উপরে চলে যাবে। আবার এখান থেকেও নিতে পারি, যেমন এটাকে চাপ দিয়ে ধরে উপরে রেখে দিলাম, চলে গেল। অথবা এটাকে নিয়ে এখানে রেখে দিলাম। ওকে, দুইভাবেই করা যায়। এখানে আমরা কী দেখতে দেবো, ওয়েবসাইট মেনু, এই নাম কি কীভাবে লিখে না, কী লেখে, ইউজফুল লিঙ্ক, হেল্পফুল লিঙ্ক, এরকম করে সুন্দর কিছু ট্যাক্স এখানে লিখে। তা আমরা চাইলেও কী করতে পারি, এখানে যা ইচ্ছে তাই লিখতে পারবো। মূল বিষয়টা হচ্ছে কাজটা কীভাবে করে সেটা দেখানো। হ্যাঁ, এটাকে একটু হোয়াইট করে দিচ্ছি, দিয়ে টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, বাস। কোথায়, হয়ে গেল। এরকম করে প্রত্যেকটার মধ্যে একটা একটা হেডলাইন দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ফুটারটাকে ডিজাইন করতে পারবো। ওকে, ঠিক এটা দিলাম। এখানে নিচে আমাদের যেই লিঙ্কগুলো প্রয়োজন হয়, এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা প্রয়োজন, ক্লায়েন্টই বলে দিবে আপনার কাছে কোনটা বানাইতে হবে বা কোন কিসের লিঙ্ক এখানে থাকবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা কি করে দিব, জাস্ট টেক্সটটা বসে লিঙ্ক আপটা করে দিব। এখন লিঙ্কটা পাবো কোথায়, এইগুলির মধ্যে তো প্রত্যেকটার মধ্যে লিঙ্কে এমনিতেই আছে সব, যেহেতু এটা পেজ, কিন্তু এগুলির মধ্যে তো নাই। আমরা লিঙ্কটা কোথায় পাবো, আমরা এখানে পোর্টফোলিওতে আসি, আসার পরে আমাদের যে পেজ আমরা যেখানে বানিয়েছিলাম, মনে আছে, পেজের লিঙ্কটা কীভাবে নিব, এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, পেজে আসলাম। পেজের মধ্যেই তো আমাদের মাই শপ, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি যে পেজগুলো থাকে সেগুলো এখানে আছে। এখানে আছে পলিসি, এখান থেকে প্রিভিউ, হ্যাঁ, কুইক বিয়ে, তারপর হচ্ছে এটা কি ট্রাশ করা নাকি এটা পাবলিশ করা, না হয়তো দেখি আমরা। ওকে, এখানে কুইক ভিউতে ক্লিক করলাম, এই যে ডিফল্ট ড্রাফট ফাইলের মধ্যে আছে, আমরা এটাকে পাবলিশ করবো। প্রথমে পাবলিশ করলাম, পাবলিশ করার পর আপডেট দিলাম, দেওয়ার পর এই পেজটা এখানে ভিউ আসছে, এখানে একটা। আমরা চাইলে এটাকে এইভাবে এখান থেকে ভিউ করতে পারি, ভিউ করে এই লিঙ্কটা কপি করতে পারি। হ্যাঁ, অথবা এখানে কার্সরটা রেখে মাউসে ক্লিক করলে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা যদি আমাদের ডিজাইনে আসি, এখানে আসলাম, আসার পরে এই লিঙ্কটা আমরা প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে পেস্ট করে দিই। কীভাবে লিঙ্ক আপ করতে হয় বুঝতে পারছি, বুঝেন নাই কে, আপ হইতে বুঝেন নাই, বুঝছেন? ওকে, গুড। আমি মাঝে মাঝে অনেককে বলবো অনেক কিছু, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে এখানে ক্লিক করলে কোথাও যাবে? হ্যাঁ, এখানে কি কি লিঙ্ক আছে, প্রথমে আমি কি রাখছিলাম এখানে, এটা হেডার, এটা ফুটারই, এটা একটু স্টাইলিশ আর কি। তাহলে এখানে প্রাইভেসি পলিসি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ক্লিক করলে দেখি কিছু হয় কিনা, দেখেন কিছু হয় না। তো এটা এই রাখার দ্বারা কোনো ফায়দা আছে এখানে? কোনো ফায়দা নেই। তাহলে যদি এখানে ক্লিক করি তাহলে দেখি কি হয়, ওই যে টেস্টিমনি পেজে নিয়ে গেছে, তাই না? এই যে আমাকে যদি একটা পেজে নিয়ে যায়, প্রাইভেসি পলিসি কি আসলে? প্রাইভেসি পলিসি হচ্ছে ওয়েবসাইটের একটা কন্ডিশন, যে আমার এখানে আসলে লিফট দিয়ে আসতে হবে। যদি সিঁড়িতে আসেন পাবে তখন, তাহলে সিঁড়িতে আসা যাবে না, কী দিয়ে আসতে হবে? ঠিক আছে, তাই প্রাইভেসি পলিসির মধ্যে এমন শর্তগুলো থাকে, কোন দিকে যাবেন আপনি। আমি যেখানে লিঙ্ক আপ করি না রাখি আমার মতো, তাহলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তাহলে কি করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। হ্যাঁ, ফায়দা নেই, লস প্রজেক্ট। তবে আমি লিঙ্ক আপ করবো, কাজ করতেছি তো। ঠিক আছে, এটা তো মেনু, মেনুতে ক্লিক করলে এমনিতেই নিয়ে যাবে, মেনুতে লিঙ্ক আপ করতে হয় না। মেনুতে লিঙ্ক আপ আমরা মেনু যেখানে বানাই সেখানে করে নিস।
ঠিক আছে? তাহলে এরকম কাস্টম যদি আমরা টেক্সট অ্যাড করি তাহলে এগুলোর মধ্যে লিঙ্ক আপ করতে হবে। এই বিষয়টি কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। ঠিক আছে? তাহলে আমাদের কিসের কাজ শেষ করে ফেললাম? ফুটারের কাজ শেষ করে ফেললাম। এখান থেকে আমরা কিছু টেক্সট দুইটা কমা 4 নম্বরে থাকবে কিছু লিঙ্ক থাকবে জাস্ট ফেসবুক। এখানে আমি 3টা রাখলাম অথবা ছোট কোনো টেক্সট থাকতে পারে। 3টা রাখার পরে আমি এখান থেকে কি নেব? কিছু দেখি কি নেওয়া যায়। সোশ্যাল আইকন আছে, আমি এখানে সোশ্যাল আইকনটা নিয়ে লাস্টে রেখে দিলাম এখানে। হ্যাঁ, ফেসবুক, টুইটার একটা আমার যেটা যেটা আছে সেটা সেটা আমি এখানে রাখলাম। মানে ফিক্সড না কোন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতে লিঙ্ক অ্যাড করতে হবে। আপনার ফেসবুক লিঙ্ক আছে, দেন অ্যাড করে দিই, ক্লিক করলে আপনি এখানে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে চাইলে প্রত্যেকটাকে প্রথমে আছে কি ফেসবুক, তারপর আমরা এটাকে না রেখে আমরা এখানে রাখতে চাই কি ইনস্টাগ্রামকে। ওকে, আমরা ইনস্টাগ্রামটা ক্লিক করে এখানে ইনস্টাগ্রামটা নিয়ে আসলাম। ওকে, তো আমাদের ইনস্টাগ্রামটা চলে আসলো। আমরা 4 নাম্বার আরও একটা অ্যাড করতে চাই, অ্যাড আইটেম। এখানে ক্লিক করলাম, ক্লিক ওয়ার্ডপ্রেস আসছে। আসার পরে যেহেতু ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করছে এটা থাকুক, এটাকে কাটাটা কেমন কেমন লাগে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কয় নাম্বার আসলাম? হ্যাঁ, আবারও ওয়ার্ডপ্রেস আসছে, তাহলে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। ক্লিক করলাম, ক্লিক করার পর আইকনটাকে চেঞ্জ করব। আইকনটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে যে আইকনটাকে চেঞ্জ করতে চাই ওই আইকনটাকে নামটা এখানে লিখব। কী দিতে চাই? সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে লিঙ্কডিনটা, এটা আমরা এখান থেকে নিতে চাই। হ্যাঁ, আমরা এখানে লিঙ্কডিনটা নিয়ে রেখে দিলাম। তো সবগুলো তো চলে আসলো, 5টা চলে আসলো। এই 5টা অ্যাকাউন্ট যাদের আছে তারাই ফ্রিল্যান্সার, অনেকে মনে করে আর কি। ওকে, তারপর হচ্ছে শেপ, অর্থাৎ এটা শেপটা কেমন হবে আমরা একটু দেখি। এখানে প্রথম আছে সার্কেল। সার্কেলে কি কি করা যায়? এই যে সার্কেল হয়েছে একটা, আরেকটা হচ্ছে এখানে কি আছে কলাম, কয়টা কলামে রাখতে চাইবে সেটা আছে এখানে থাকুক। আমরা সার্কেলটা এখান থেকে করব না, এটা কোথায় থেকে করব? এই স্টাইলে আসে এখন, এটা পরে করি, রেখে দেন। এটার জন্য পরে আমরা অনেক দুষ্টামি লাফালাফি করে এটা করবো না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে প্রথম আছে কি কালার, অফিসিয়াল কালার। হ্যাঁ, এখন যেটা প্রত্যেকটা যে আইকন যে কালার আছে সেটা নিজস্ব কালার আছে। আমরা এখান থেকে কী করবো? কাস্টমে আসবো। কাস্টমে আসার পরে আমাদের ওয়েবসাইটের একটা কালার আছে, তাই না? আমরা সেই কালারটা এখানে সিলেক্ট করে দিব। কালার কোডটা কপি কোথায় আছে দেখি, এইটাই হইতো নাকি? হ্যাঁ, তো চমৎকার আসছে তো। তাহলে আমাদের প্রাইমারি কালারটা হয়ে গেল। সেকেন্ডারি কালার হচ্ছে ভিতরে যে আইকনগুলো সেগুলো। হ্যাঁ, সেগুলোকে আমরা হোয়াইট ছিল, আমরা আবার হোয়াইট করে দিলাম। তাহলে এটা চলে গেল। বর্ডার টাইপ দেখি, বর্ডার কী করা যায়? আচ্ছা, বর্ডার যদি দিতে চাই তাহলে আমরা বর্ডার দিব। এগুলোতে বর্ডার দেওয়া লাগে না। বর্ডার রেডিয়াস, অর্থাৎ সেখানে আমরা যে সার্কেলটা করেছিলাম এই সার্কেলটা আমরা এখানে রেডিয়াস দিয়েও করতে পারবো। তাহলে যেটা বুঝলাম এখানে আমাদের আইকনগুলোকে শেপ চেঞ্জ করার কোনো মাধ্যম নাই ওইভাবে, যেন আমরা একটা কন্টেন্ট থেকে এটা করবো। তাই কন্টেন্ট করার জন্য এখান থেকে আমরা সার্কেল দিয়েছিলাম, এটাতে ছিল। তারপর হচ্ছে সার্কেলে ক্লিক করলাম, সার্কেল হইলো। ও আচ্ছা, নাই, এর মধ্যে অপশনটা নাই, না থাকলে কোনো সমস্যা নেই, আমরা সব পারি। এটাকে আরও স্টাইলিশ করা যাবে। এখন এটাকে একটু ছোটো বড়ো করতে চাই। সেকেন্ডারি কালারের পরে সাইজ, ঠিক আছে? এই সাইজটা ঠিক আছে না? ভালো লাগতেছে? বেশি ছোটো হয়ে গেছে? আচ্ছা, আরেকটু বাড়িয়েছি এখন, ঠিক আছে, নাইস। তারপর আমরা কি করতে পারি এখান থেকে? প্যাডিং। এই প্যাডিংটা আসলে কি? আমরা আমাদের যে ওয়েবসাইটে যে কালারটা ব্যবহার করেছি এই কালারের ভিতরে কিন্তু ফেসবুক আইকনটা অনেকটা ভিতরে। এটা কতটুকু দূরে? দেখুন, আমি এটাকে 0 করে দিচ্ছি। ইএম ছিল, ইএম থেকে আমি এটাকে আর ইএম অথবা পিক্সেল করে দিতে পারি। পিক্সেল করে দিচ্ছি, দিয়ে এটাকে 0 করে দিচ্ছি। আমরা যে কালারটা ব্যবহার করি সেটা কি এখন আছে? সেটা নাই। তো সেটাকেও আমরা কি করতে পারবো? এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এইগুলা দেওয়া দরকার নাই, এটা ডিফল্টে সুন্দর থাকে। ওকে, তারপরে স্পেসিং, অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে এই বিষয়টা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। রো গ্যাপ, এটা তো রো আমরা এখানে ব্যবহারই করি নাই, তাহলে রো গ্যাপ কোথেকে আসবে? এটাও লাগবে না। হ্যাঁ, স্পেসিং এটাও লাগবে না। এটা কি লাগবে? ওকে, দিলাম 12 দেখা গেলে। ঠিক আছে, আইকনে এখন হভার করলে দেখি কিছু হয় কি না। এখন হভার করলে কিছু হয় না, তাহলে আমরা একটা কাজ করি, হভার একটু কাজ করি। এই যে প্রাইমারি কালার আমরা যেটা দিয়েছিলাম সেটাই আছে। আমরা প্রাইমারি কালারটাকে একটু পরিবর্তন করে অন্য একটা কালার দিচ্ছি। সেখান থেকে হচ্ছে নড়াচড়া করিস না, এটা নিলাম। একটু পরিবর্তন হচ্ছে, তাই না? যদিও কালারটা এখানে যাচ্ছে না, কিন্তু
ভালো লাগে না, দেখছেন আমার কথা আগে থেকে বলে দিচ্ছি। তাইলে এখান থেকে কোনটা নেওয়া যায়? মোটামুটি চলে। ওকে, তাহলে আমরা কি করতে পারলাম, এটুকু ছিল আমাদের কিসের কাজ, ফুটারের কাজ। আমরা এটাকে পাবলিশ করছি। পাবলিশ করার পর আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ইন্টার ওয়েবসাইট। আমরা ইন্টার সাইটে রাখবো অলওয়েজ, রেখে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবো। তারপর হচ্ছে এখানে কি কি আছে, ট্যাবলেট, তারপর মোবাইল। ট্যাবলেটটা থাকুক, মোবাইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা মোবাইলটাই দেখি। এই যে মোবাইলে দেখলাম, দেখার পরে কি 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 এলোমেলো হয়েছে এখানে, মেনুটা হারাই গেছে, ঠিক আছে, লোগোটা ভিতরে চলে গেছে। ওকে, তাহলে কি করতে হবে, আমরা এই টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। আমি একটা কাজ করি, টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসি, এইভাবে। আচ্ছা, কন্ট্রোল জেড। ওকে, তাহলে এখানে আমার লোগোটাকে নিয়ে আমি একটু কাজ করে দেখি লোগোটা কি কি করতে পারি। ওকে, লোগোটা এইভাবে চাচ্ছে সে। তাইলে আমি লোগোটাকে কি করতে পারি এখন বলেন তো? লোগোটা তো বড় হচ্ছে কিন্তু জায়গা নিচ্ছে না। আমি এটাকে এইভাবে রাখলাম, রাখার পরে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টপে আমি দিয়ে দিচ্ছি 30, হয়ে গেছে না? আর একটু বাড়িয়ে দিই 40, একদম পারফেক্ট। এখন আমি চাইলে এই বিষয়গুলোকে আরও কাজ করতে পারি। যেমন আমি লোগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে স্টেটটা যেটা আছে সেটা কি পিসির মধ্যে বাম পাশে আছে, আমি মোবাইলের জন্য এটাকে মাঝে রাখতে চাই। ওকে, এই টেক্সটগুলোকেও আমি কি করতে চাই, মাঝেই রাখতে চাই। এখান থেকে না, এই টেক্সটে এটাকে মাঝে নিয়ে আসলাম। এখন যেহেতু এই লিঙ্কটা উপরে আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, আমি এটাকে এখান থেকে হাইড করে দিই। কারণ এত মানে এটা যদি আমি রাখি তাহলে কয়টা, 4টা কলাম ফুটারে মোবাইলে, তাহলে 4টা স্ক্রিন আমার মোবাইলে দখল করে নিচ্ছে। সেই জায়গা থেকে এটাকে অনেক বেশি কাস্টমাইজ না করে কিছু বিষয়কে হাইড করে দেবো। অ্যাডভান্স থেকে রেসপন্সিভ, কি অ্যাডভান্স থেকে রেসপন্সিভ, এখানে এসে এটা কি হাইড অন ডেস্কটপ। আমরা কি এটাকে ডেস্কটপে হাইড করতে চাই? আমরা কি ট্যাবলেটে করতে চাই? তাই না, আমরা কোথায় করতে চাই? মোবাইলে। ওকে, ডিরাইভ হাইড করে যা আর পাবে না, শেষ, এটার কাজ শেষ। তারপর এগুলো আছে, হ্যাঁ, এগুলোকে আমরা কি করতে পারবো, এখানে যদি সবগুলো ট্যাক্স এক সমান, তখন কি এক সমান থাকবে? কম বেশি হবে, ছোট বড় হবে, তখন দেখতে ভালো লাগবে। তখন আমরা এটাকে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এই যে সেন্টার রেখে দিলাম। তো ট্যাক্সগুলো যখন এলোমেলো থাকবে, একটা বড় একটা ছোটো থাকবে, তখন এই জায়গাটা অনেক ভালো লাগবে। তো এরকম করে করে কী করতে হয়, রেসপন্সিভ ডিজাইনগুলো করতে হয়। এখন আমি তো এটাতে করেছি, এটার মধ্যেও কাজ করেছি, বাকি সবগুলোর মধ্যে কীভাবে গিয়ে কাজ করব? কখনোই না। এখানে একটাকে কাজ করলাম কপি, তারপর এখান থেকে এটাকে পেজ স্টাইল, ঠিক আছে, এটাকেও কাজ করলাম কপি, কপি করে পেজ স্টাইল, এটার মাঝে চলে আসছে। এখন কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে, তাই না? ওকে, তাহলে এটাকে আমরা কি করছি, পাবলিশ করে দিচ্ছি। রেসপন্সিভ কীভাবে করতে হয় বুঝছি। ওকে, তাহলে আমাদের ফুটারের কাজও শেষ। তাহলে আমরা এখন কোথায় যাব, আমাদের সেই ওয়েবসাইটের কাজে যেখানে আমরা যেতে চাচ্ছিলাম। ওকে, তো ওয়েবসাইটের কাজে যাওয়ার জন্য আমরা এখান থেকে যত ট্যাব আছে সবগুলো ট্যাব একদম ক্লোজ করে দিচ্ছি, নো রিপিটটা থাকুক। হ্যাঁ, কী কী ট্যাব আছে, কী কী পেজ আছে আমাদের এখানে। ওকে, কী চাচ্ছে সে, আচ্ছা আপডেট চাচ্ছে, থাকুক, তাকে আমরা আপডেট দিব এখন। ওকে, তাহলে আমাদের এখানে আমরা হেডার ফুটারের কাজ শেষ করলাম, যেটা প্রথমে করতে হয়। 2 নম্বর হচ্ছে আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করব, যেই পেজে কাস্টমাররা প্রথমে আসবে সেই পেজটা আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা হোম পেজটাই আমরা ডিসপ্লে যে ফ্রন্ট পেজ হিসাবে রেখেছি, দেখতে পাচ্ছি, এবং পোস্ট পেজ হিসাবে কোনটাকে রাখছি, রিজোমকে রাখছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রথমে কি যাব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এই দেখেন একটা বিষয়, এটা হচ্ছে এটার মধ্যে যখন হভার করেছি, যেমন এডিট উইথ এলিমেন্টর আসছে, তুমি কন্টেন্টে হভার করেছি, এডিট উইথ এলিমেন্টর আসছে না, নিচেরগুলোর মধ্যে আসছে, কারণ কি না, সবগুলোকে তো আমরা এলিমেন্টের দিয়ে এডিট করব, না থাকার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমরা এটার মধ্যে যে কন্ট্যাক্টটা পেজটা যখন বানিয়েছিলাম, তখন এই পেজটা বানিয়েছি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটর আছে সেটা দিয়ে। কারণ পেজে গিয়ে আমরা যেটা বানাই, জাস্ট পেজের নাম যে জায়গাটায় লিখি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। অর্থাৎ আমাদের পেজটাকে আমরা এলিমেন্টের সাথে কানেক্ট
করি নেই। আমরা যখন কানেক্ট করব তখন এটা আমরা দেখব। এখন জাস্ট প্রশ্ন আসতে পারে যেন বলে দিলাম। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। আমি কিন্তু কোথাও জায়গায় ক্লিক করে কাজ করছি না, সবগুলো কিন্তু নিউ ট্যাপে নিচ্ছি। ঠিক আছে, ওকে, নিউ ট্যাপে পাঠাইলাম। এখানে আমরা যে যে করেছিলাম সবগুলো কেটে দিচ্ছি, এগুলো আমরা রাখবো না। তাহলে আমাদের এখানে কি আছে, হেডার আছে আর ফুটার আছে। আমরা কি সেটাও কেটে দিলাম? কষ্ট পেলাম সত্যি। আমাদের এটা কেটে দিলাম, ঠিক আছে। তাই আমরা এখান থেকে আবার এই যে এখানে পাবো এই যে ম্যাক্স পোর্টফোলিও, এটাকে কাজ রাখলাম। তাহলে আমরা কি করবো, এই ছবিটা লাগবে আমাদের। ছবিটা আমরা গতকালকে ডাউনলোড করে নিয়েছি, তারপরে এই বিষয়গুলো আমাদের লাগবে। এক এক করে আমরা সবগুলো বিষয় এখান থেকে নিব। তাহলে আমরা এখানে চলে আসলাম। এখানে কয়টা কলম আছে? মাত্র 2টা, আর নাই? কে কে কনফিউজ? 4টা টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে কনফিউশন দরকার নেই, আমরা দেখি। হ্যাঁ, ওকে। আমি একটু মাঝে মাঝে আমরা একটু কনফিউজ করে দিই আর কি, কিছু করার নেই। আচ্ছা, তাহলে এখানেও আমরা প্রতিবার মতো সেকশন নিলাম। সেকশন নিয়ে এটাকে কি করলাম, ফুল উইডথ করে দিলাম। তারপর এখন কালার কোড কি আবারও কপি করব? পরে আছে তো, সামনে তো নাই, অনেকটা ভিতরে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা এই সাইডে এটা ক্লিক করব, স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে পেন্সিল আইকনে ক্লিক করলাম। এতক্ষণ আমরা কি করেছি, কালার কোড কপি করে এনে বসাইছি, অথবা এখানে যে সেভ করা থাকে ডিফল্ট একটা নিয়ে নিছি। হ্যাঁ, এখন আমরা একটা নতুন বিষয় শিখব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে পেন্সিল আইকন আছে একটা, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে পেন্সিল আইকন এখানে রাখলাম। আচ্ছা, হয়তো কোনো কারণে কাজ করছে না, বুঝছেন? এইভাবে করলো কি আসে, আমরা যদি এখানে আইকনগুলোর উপর রাখি, আবার পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করে দেখি এখানে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল কালার কিন্তু করবো। এখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবো। ওকে, পেন্সিলে ক্লিক করো। এইভাবে কি করা যায়, কালার কোথায় গ্রেডিয়েন্ট? এখানে না, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে এখন গ্রেডিয়েন্টের ব্যবহার আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, ওইটা থাকুক ওইটার মতো করে। ক্লিন ডিজাইন যারা করতে পারে গ্রেডিয়েন্টটা অটো চলে আসে। ঠিক আছে, ওইটা একটু ঝামেলার কাজ, ওইটা সে পরে থাকবে সেখানে। আমরা এই পার্টটা শেষ করতে পারলে এই কাজটা দিয়ে কী করতে পারে, গ্রেডিয়েন্ট নিয়ে সে একে একে কাজ করতে পারে, এটা দেখাতে হবে তার জন্য। আমি জাস্ট পরিচয় করে দিলাম। তাহলে আমরা আরেকটা প্রসেস দেখলাম কালার নেওয়ার, সেটা কি এই পেন্সিল আইকনটা দিয়েও কালার নেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে নিচ্ছে না। কেন নিচ্ছে না সে জানে, আমিও জানি না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কালার পিকার দিয়ে একটু কালার কোডটা কপি করেছিলাম, এটা আমরা স্টোরিতেও পাবো। যেমন এটা আমি কতগুলো কোড কপি করেছি সবগুলো এখানে আছে। তাহলে আমি এখান থেকে এটাও কপি করতে পারি, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। হইলে কিছু কষ্ট পাই না, হয়নি। তাহলে আমরা আমাদের এক্সাক্ট কালার কোনটা, সেটা হচ্ছে গিয়ে এটা। ওকে, তাহলে এটাকে আমরা পেন্সিল আইকন দিয়ে দেখলাম, কালার কোড কপি করে পেস্ট করে দিলাম। আর একটা কাজ করি, এই যে প্লাস একটা আইকন আছে, এটা ক্লিক করে দিলাম, সেভ করে যাও, আর কষ্ট করতাম না। এখানে আমরা লিখব যার যেটা ইচ্ছা। ওকে, ভুল হয়েছে না? আমি জানি, আমি ভালো পারি তো, এর জন্য ভুল করি। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের এই সেকশনটা আমরা নিলাম, এই সেকশনটা আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে আসার পর পেডিং মার্জিন 0 করলাম। 0 করে আমরা টপে পেডিং কত দিয়েছিলাম, ফুটারে বলতো বই পাচ্ছি, কম বেশি বলে কিছু বলবো না তো। এই যে এটাকে আমরা 70 করে দিচ্ছি। এটা হচ্ছে মানে এটা একটা স্ট্যান্ডার্ড কাজ, সেটা হচ্ছে আমরা সব জায়গাতে 70-70ই ব্যবহার করবো।
এসইও ফ্রেন্ডলি আর কি। হ্যাঁ, তারপর এখানে কয়টা কলাম ছিল? 2টা কলাম ছিল। আমি প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে এটাকে রেখে দিলাম, দিয়ে এটাকে কত করব? 1300 করব। ওট, আচ্ছা এটাকে করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা 2টা কলাম ছিল, তো সেই 2টা কলাম বানাবো। কলামটা নিয়ে আসলাম এখানে, নিয়ে এখান থেকে ডুপ্লিকেট করলাম, তাহলে 2টা রো হয়েছে। আমরা এখন 2টাকে কলাম বানাবো, জাস্ট ডিরেকশন থেকে রো হরিজন্টাল 2টা কলাম আমাদের হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে কি আছে? আই এম কি নাম, যে একটা সুন্দর নাম হইতে পারতো। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমরা ট্যাক্সে ক্লিক করে আমরা কি নিব এখান থেকে? হেডিং। হেডিংটা নিয়েছি, এই কাজগুলো সহজ, এগুলো আপনারা খুব ভালো পারেন। এইটো নিয়ে নিলাম, এটাকে একটু বড় করব জাস্ট। ওকে, এটার কালারটা কি ছিল যেটা আমরা একটু আগে কপি করেছিলাম? এটা ছিল, এই কালারটা আমাদের লাগবে। আমরা কি করবো? এটাকে সেভ করে রাখলাম, এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে লিখে দেবো জাস্ট ট্যাক্স। জাস্ট ট্যাক্স লিখে দিলাম, তাহলে আমাদের এই কালারটা এখানে চলে আসলো। তারপর 2 নম্বরে কি ছিল? হেডিংই তো ছিল, আমরা এটাকে ডুপ্লিকেট করছি, তো এটা এখানে চলে আসছে। আর এখান থেকে ওয়েব ডেভেলপার ইউএক্স ডিজাইনার, এই ট্যাক্সটাকে কপি করলাম এখানে, ইউআই ইউএক্স। এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার আগে পূর্বের কাঠামোটা তৈরি করা আর কি, বাড়ি করার আগে বাড়ির একটা ডিজাইন তৈরি করি না, স্ট্রাকচার ওইটা আর কি। ওকে, তারপর আমাদের এই ওয়েব ডেভেলপার অ্যান্ড এটা কি চলে আসছে। এটার কালারটা কি ছিল? হোয়াইট। আমরা এটাকে কি করছি? এখান থেকে হোয়াইট করছি। ওকে, এখন এই কন্টেন্ট থেকে আমরা যদি চাই ওইখানে 3টা লাইন, তাই না? আমরা আমাদেরটা কীভাবে করব? আমাদেরটা করতে পারি আমরা এখানে একটা স্পেস দিয়ে লেস দেন বিআর ট্যাগ, বিআর বিআর পর এ হয়েছে, এই যে এইভাবে আসছে একটা ফর্মুলা। হ্যাঁ, তো আমরা যদি আবার ওখানে ইউএক্স এর পূর্বে সেম ট্যাগটা কপি করে বসাই অথবা লিখ টাইপ করে দিই, তাহলে 3 লাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে এইভাবে না করে অন্যভাবে করতে। এইভাবে করলে কি হয়, যদি আমি এটাকে মোবাইলে নিয়ে যাই রেসপন্সিভে, তখন এইখানে এটা এইভাবেই আছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। যদিও এটা এভাবে থাকলে ভালো লাগতেছে এখানে, কিন্তু আমি চাই না এভাবে থাকুক, আমি চাই মোবাইলে 2 লাইনে থাকুক, এখানে 3 লাইনে থাকুক। এটা কীভাবে করব? এটা করার জন্য আমরা এখানে যে ট্যাগগুলো ব্যবহার করি সেগুলো উঠিয়ে দেব। ওকে, ট্যাগটাকে উঠিয়ে দিচ্ছি। এটা মনে রাখেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে 2 লাইনে টেক্সট কনভার্ট করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটাও করে নিলাম। 2 নম্বর স্টাইলে আসি। স্টাইলে আসার পরে টাইপোগ্রাফি থেকে আমরা অনেক কাজ করবো না, এখানে রোবোটো ফন্ট আছে সেটাই থাকুক। আমরা টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, বাস, আরও বড় করবো না, এইটুকু। বেশি বড় হয়ে যাচ্ছে যদিও মনে হচ্ছে, কিন্তু আমরা যখন এইভাবে করবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করলাম? এখান থেকে আমাদের টেক্সটটাকে আমরা নিয়ে নিলাম। এখন টেক্সটটাকে 3 লাইনে কনভার্ট করতে হবে। এটার জন্য কি করবো? আমরা এখানে এই যে ওয়েট একটা অপশন আছে পেডিং এর নিচে, পেয়েছি? এটা ভালো করে মনে রাখেন, পেডিং এটা রেসপন্সিভের জন্য অনেক বেশি কাজে লাগে। তো এখানে আছে কি ফুল উইথ ইনলাইন কাস্টম। আমরা কাস্টমে আসলাম, কাস্টমে আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখেন এক এক করে কতটুকু রাখতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। এই যে হয়ে গেল 3 লাইন। তাহলে কয়টা ভাবে করলাম? বিআর ট্যাগের মাধ্যমে করলাম, আর একটা কি করেছি? অ্যাডভান্স থেকে কাস্টম উইথটা ব্যবহার করেছি। এইভাবে করলে কি সুবিধা? এখন আমরা মোবাইলে যাই, কেমন হয়ে গেছে না মোবাইলে? আমরা এটাকেই কাজ করবো, অন্য কোথাও যাবো না। এটাকে কাজ করে এইভাবে রাখলাম, যেহেতু টেক্সটগুলো অনেক বড় মোবাইলের জন্য হয়নি, তাহলে আমরা মোবাইল থেকে এই যে দেখেন, এটা কিন্তু এখানে হাইট না, মানে এটা ভিতরে চলে গেছে। আমরা এটা কাস্টমাইজ করলে ওইখানে কোনো পরিবর্তন হবে না। এই যে আমি এটাকে 2 লাইন করলাম, করে এটা আমরা সেন্টার করে দিচ্ছি। এখন যদিও এক পাশে, আমি এটাকেও সেন্টার করে দিচ্ছি। আমরা পাশাপাশি কিন্তু মোবাইল রেসপন্সিভের বিষয়টাও দেখে নিচ্ছি। এখান থেকে এই কন্টেনারের ভিতরে তো 2টা টেক্সট, তাই না? এই কন্টেনারের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সেন্টার করে দিচ্ছি। এই যে সেন্টার হয়ে গেছে। এটাকে চাইলে আমি আরও বড় করতে পারবো। এখন এটাকে আমি যদি আরও বড় করি, তাইলে দেখতে পাবো যে বড় করলে কতটুকু কীভাবে লাগছে। এখন ভালো লাগতেছে, কিন্তু যদি অ্যাডভান্স থেকে এটাকে আরও হুইট নিয়ে নিই 2 পাশ থেকে, তাহলে এটাকে আমি আরও বড় করতে পারবো। হ্যাঁ, এখন এভাবে নিলাম, নিয়ে স্টাইলে আসলাম, আসার পরে এখান থেকে এটাকে
এইটা, ঠিক আছে? যেহেতু এটা মূল, তাহলে এটা ওইটা থেকে একটু বড় থাকবে। তাহলে রেসপন্সিভের কাজটা সহজ হয়েছে না ট্যাগ দিয়ে করার থেকে? ওইখানে 3 লাইন, এখানে 2 লাইন থাকবে। ওকে, এই পার্টটা আমরা শেষ করলাম। তারপর আমাদের কি ছিল সেখানে? কিছু টেক্সট ছিল। এই টেক্সটটা যদি আমরা সেখানে ব্যবহার করতে চাই, কোন উইজেটটা নিব? এখানে এটা ব্যবহার করার জন্য কোন উইজেটটা নিব? এখান থেকে কোন উইজেটটা নিব? টেক্সট এডিটর। হ্যাঁ, এই যে টেক্সট এডিটরে ক্লিক করলাম, এটা চলে আসছে এখানে। এখানে জাস্ট আমরা এই টেক্সটটাকে কপি করে বসিয়ে দিলাম। তারপর স্টাইলে আসলাম, এটাকে প্রথমে 0 করলাম। 0 করার পর আমাদের টেক্সটটা ওইখানে অনেকটা বড় ছিল, কিন্তু এখানে কতটা ব্যবহার করেছে, কোন ফন্ট ব্যবহার করেছে, এটা কীভাবে জানবো? জানি কেউ? হ্যাঁ, এখানে একটা এক্সটেনশন আছে, এই যে এটা ওয়ার্ড ফন্ট নামে। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখবো এখানে কোন ফন্ট ব্যবহার করেছে। ওরা সোরা ফন্ট ব্যবহার করেছে, এখানেও সোরা ব্যবহার করেছে, এই এই সবগুলোতে সোরা ব্যবহার করেছে। এখানে সোরা 300 ওয়েট ব্যবহার করেছে, ফন্ট সাইজ ছিল 20, লাইন হাইট 13। ঠিক এরকম করে কোনটাতে কত ব্যবহার করেছে আমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে গেছি। আমরা কিন্তু সেমভাবে সেটা এখন এটা দিতে পারবো। চাইলেন তাহলে আমরা এইটা দিই প্রথমে। আপু তো বলছে বড় হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আমরা একটা কাজ করি। তাই এটা কত? 700 আর কি 65, 80। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কি আছে? 65 ছিল। আপু ওই থেকে কম আমাদেরটা, এই যে 65 করে দিলাম। এটা ছিল কত? 700। আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, তারপর এখানে কত ছিল? 80। আমরা 80 করেছি লাইন হেড। দেখছেন, হয়ে গেল। এটা ঠিক এরকম করে করে ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে সব কিছু। তারপর কি ছিল? আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। দিয়ে এখানে এই টেক্সটটা কি? এটাও সোরাফোন ব্যবহার করেছে 20 এবং 30, 300। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টাইপোগ্রাফি থেকে এখান থেকে কত দিব? 20, এখানে 300, আর নিচে 30। সেম ওইটার 400 রয়ে গেছে। আরে এই যে 300 করে দিচ্ছি। যদি আমরা ওই ফন্টটাই দেই তাহলে দেখতে সেম ওইটার মতোই হবে। যেমন ওই ফোনটার নাম ছিল সোরা। হ্যাঁ, এই যে সোরা ফন্টটা দিয়ে দিলাম, বাস ওইটার মতোই হয়েছে। এখন এর টেক্সটটাকে কী করে দিচ্ছি? ওয়েট। ওকে, তারপর কী ছিল? তারপর ছিল একটা বাটন এবং সোশ্যাল আইকন, তাই না? তো এই বাটন এবং সোশ্যাল আইকনের জন্য কি 2টা কলাম বানাতে হবে আমাদের। এই যে দেখেন আমার কার্সরের সাথে একটা ঘুরতেছে, যাচ্ছে না। এটা কোথায় থেকে এটা যাবে কীভাবে? এই যে এক্সিট ওয়ার্ড ফন্ট, এই যে ক্লিক করলাম, মানে চলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কী ব্যবহার করবো এখন? বাটন এবং সোশ্যাল আইকন 2টা ছিল। এটা বাটন এবং সোশ্যাল আইকন। এটার জন্য কি আমাদেরকে 2টা কলাম বানাতে হবে? তাহলে আমি যদি এখানে রাখি, এখানে বাটন রাখলাম, আমি যেহেতু 2টা লাগবে 2টা নিয়ে আসি। প্রথমে বাটন নিয়ে আসলাম। প্রথমে এই যে বাটন, ক্লিক করলাম, বাটন চলে আসলো। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমাদের কী লাগবে? সোশ্যাল আইকন। ওকে, এটা নিচে চলে গেছে, কিন্তু এটা তো পাশাপাশি ছিল। এটা কিভাবে করব? এটা কিভাবে করতে পারি? আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করছি, করে এখান থেকে একটা কন্টেইনার নেব। কন্টেইনারে ক্লিক করলাম, এই যে কন্টেইনারটা আসছে। এই কন্টেইনারের ভিতরে যদি থাকে তাহলে আমি এটাকে কলাম ছাড়াই একটা পাশাপাশি রাখা যাবে। কন্টেইনারের ভিতরে এটা রাখলাম, কন্টেইনারের ভিতরে এটাও রাখলাম। কোথায় আসছে এটা? আমার এই কন্টেইনারের ভিতরে। কন্টেইনারটার ভিতরে যখন চলে আসছে, আমি এটাকে মার্জিন পেডিং একদম 0 করে দিচ্ছি। দিয়ে লেআউট থেকে ডিরেকশন, আমরা যদি এটাকে ক্লিক করে দিই তাহলে এটা পাশাপাশি চলে আসবে। দেখেন, এটা উপরে এটা নিচে, এমন কেন? আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই 2টা কাজও হয়ে গেল। বাটন টেক্সট কী ছিল? ডাউনলোড নাও, এবং ডাউনলোডের সাথে একটি আইকন ছিল। আমরা বাটনটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করব, কারণ পুরো ওয়েবসাইটে আর কোথাও বাটন আসলে আমরা কাজ করব না। এটাতে কপি করে এটাতে পেস্ট বসে দিব। তাই প্রথমে ডাউনলোড টেক্সটটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, টেক্সটটা চলে আসছে। তারপর হচ্ছে ডাউনলোড, কি ডাউনলোড হবে? ওই লিঙ্কটা এখানে দিব। আইকন, ওইখানে কি ছিল? এটার সাথে ডাউনলোড একটা আইকন ছিল, এই যে ডাউনলোড আইকনটা ছিল। আমরা এখানে একটা আইকন, এই যে আপলোড এসবিজি, অর্থাৎ আমরা যদি কম্পিউটার থেকে নিতে চাই তাহলে সেখান থেকে আমরা এখান থেকে নিব।
অথবা আইকন লাইব্রেরি, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আইকন লাইব্রেরি যেটা, সেটাতে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করবো যে আইকন চলে আসছে। আমরা এখানে কি লিখবো দেখি আসে কিনা। ডাউনলোড সম্পূর্ণ টেক্সটাই বসাই। কোনটা, এইটা নাকি ওইটা? এইটাই ব্যবহার হয়েছে, হ্যাঁ এইটাই ব্যবহার হয়েছে। ওকে, তাহলে আমরা এটাও পেয়ে নিলাম। এটা ইনসার্ট করে নিয়ে আসলাম। এই যে এই পাশে আসছে, কিন্তু এখানে কোথায় ছিল? ডান পাশে। তাহলে আমরা এখান থেকে দেখেন আইকন আনার পর আইকন পজিশন, এটা কিন্তু এটা ছিল না। এখন এটা ক্লিক করলাম, এটাও ডান পাশে চলে আসছে। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, শেষ করে ফেললাম এখানের কাজ। তারপর হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিতে বাটন টেক্সটটা ঠিক করতে পারবো। এখানে বাটনটা কি ছিল? ঠিক আছে, ওকে। এইটা টাইপোগ্রাফি থেকে আমরা বাটন টেক্সটটাকে এখানে এটা 18 করে দিচ্ছি। এটা 18 করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল। বাটনটা ডিজাইনটা কি ছিল? বাটনটা ডিজাইন ছিল চারদিকে রাউন্ড ছিল এবং টেক্সের একটা নির্দিষ্ট কালার ছিল, যে কালারটা আমরা পূর্ব ইয়াতে করেছিলাম, সোশ্যাল আইকনের মধ্যে করেছিলাম। তারপর এখানে লাইন হাইট, এগুলো মধ্যে আমরা লাইন হাইট দিচ্ছি না, জাস্ট এখান থেকে আমরা কালারটাতে একটা কাজ করব। টেক্সট কালার, টেক্সট কালার কি ছিল যেটা আমরা টেক্সট কালার হিসাবে এখানে রেখেছিলাম? এইটা। ঠিক আছে, যদি ভালো লাগতেছে না, ভালো লাগবে, জাস্ট 2 মিনিট। এটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে গিয়ে আমাদের এই যে কালারটা বর্তমান ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা রাখবো না। এটাকে আমরা কী করবো? এখান থেকে একদম 0 করে দিব। এই যে 0 করে দিচ্ছি, কিন্তু টেক্সটটা তো মিলে গেল এটার সাথে। টেক্সট কালার এইটা ছিল না। আচ্ছা, ওইটা কালারটা হয়তো আমরা কপি করতে ভুলে গেছিলাম। ওকে, এখান থেকে আমরা এখানে ক্লিক করি, দেখি আমাদের কালারটা কোথায় আছে। এটা মনে হয় নাকি যেটা দিচ্ছি, এই যে এই কালারটাই। ঠিক আছে, আমাদের এই কালারটা আমরা সেভ করে রাখতেছি। প্লিজ নট, এটা কি অলরেডি আছে না? ওকে, তাহলে এই কালারটা আমরা এখানে নিয়ে আসলাম। এটা আমাদের গেল। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে এটার একটা বর্ডার ছিল, চমৎকার একটা বর্ডার। এই যে বর্ডার, আমরা এই বর্ডারটা দিব এখন। তাহলে বর্ডার টাইপ থেকে আমরা এটাকে সলিড দিয়ে এখানে করে দিচ্ছি 1। কত দিচ্ছিলাম? 1 দিলাম। বর্ডার রেডিয়াস, অর্থাৎ এটা কিন্তু সার্কেল, তাই না? আমরা এখানে এটাকে বর্ডার রেডিয়াস আমরা 10 করে দিই, দেখি হয় কি না। না, 10-এ হয়নি, 20-তে পারফেক্ট হয়েছে। ওকে, এভাবেই থাকুক, পেডিংয়ে কোনো কাজ করছি না, ডিফল্টটা যেটা সেটাই বেস্ট। এটা গেল। আমরা তখন কাজ করছি কোথায়? নর্মালে, কিন্তু নর্মাল আমরা এখন হভারে কাজ করব। মানে এটার মধ্যে যখন আমরা স্পর্শ করি কি হয়? কালার চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এই কালারটা আমাদের লাগবে। সেটা হভার করার পরে টেক্সট এবং আইকন কালার হয়ে যাচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে কি ওই যে কালারটা এখন ব্যবহার করছি সেই কালারটা, এইটা। তাহলে আমরা হভার করার পর প্রথমে টেক্সট কালারটা কী ছিল? হোয়াইট। আমরা এই হোয়াইট কালারটা এখানে করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে কী ছিল? যেটা এখন কালার আছে সেটা ছিল, আমরা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে আর কিছু দেওয়া লাগবে না। এখানে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ডে কোনো হোভারের কোনো বর্ডার কালার নাই। ওকে, তাহলে আমরা তো একটু কাজ করছি, আমরা একটু কভার করে দেখি তো হয় কিনা। বর্ডার টাইপটা এখান থেকে কালারটাও পরিবর্তন করে দিতে হবে, না হয় ওইখানে হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখি পারফেক্ট হয়েছে এটার মতো। এটা কি কঠিন লাগছে কারো কাছে? ওকে, তাহলে আমাদের বাটনের কাজ আমরা শেষ করলাম। আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। তারপর ওরা এখানে কি ফেসবুক, টুইটার, ইউটিউব, টেলিগ্রাম। তার মানে আমরা এখানে ফেসবুক, তারপরে কি ছিল? টুইটার, ইউটিউব আসছে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি। প্রথমে সিলেক্ট করার পর এখানে আমরা টুইটার সিলেক্ট করব, টুইটার আইকনটা নিয়ে আসবো। টুইটার এটা চলে আসছে, মাসে ইউজটা করিস না। টুইটারটা চলে আসছে। সর্বশেষ কী ছিল আমাদের? টেলিগ্রাম নাকি? এটাতে ক্লিক করলাম। দেখছেন ওয়ার্ডপ্রেস নিজের মার্কেটিং কীভাবে করে? এর আইটেমে ক্লিক করলে অন্য কিছু চাইতে পারতো না। ওয়ার্ডপ্রেস নিজের মার্কেটিং করে। হ্যাঁ, এই তো এই যে টেলিগ্রামে আমরা ক্লিক করলাম, টেলিগ্রামটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে আমাদের 4টা আইকনও হয়ে গেছে। এই আইকনগুলো কী ছিল? জাস্ট মাঝের অংশটুকু আছে, আর কিছুই নেই। তাহলে আমরা এখানে কাজ করব। এখানে আসলাম, আসার পর কি করব? প্যাডিংটা 0 করতে পারি। প্যাডিংটা 0 করলে এটা থাকবে না, একটা ফর্মুলা, কিন্তু কিছুটা আছে।
এই কাজটা থেকে বাঁচার জন্য আমরা এখানে এই সোশ্যাল আইকন ব্যবহার নাই করে আমরা শুধু আইকন ব্যবহার করতে পারি, যেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। সেটাও আমি দেখাই দিই। আমরা এখান থেকে কি নিলাম, লিস্ট আইকন নিচ্ছি। লিস্ট আইকন নেবে, হ্যাঁ লিস্ট আইকন নিতে হবে, অন্যগুলো নিলে মিলানোর টাফ হয়ে যায়। এটা নিচ্ছি, নিয়ে এখান থেকে দুইটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, দিয়ে এখান থেকে টেক্সটটাও কেটে দিচ্ছি। রাখবোটা কি জাস্ট আইকন। আইকন রাখার পরে প্রথমে কি ছিল ফেসবুক, আমরা এখান থেকে ফেসবুকটা নিচ্ছি। দেখেন এটার মধ্যে কি অন্য কিছু আছে? নাই, কারণ এটা তো আমরা এটার মধ্যে আমরা যে কাজ করব এটার মধ্যে সেম কাজটাও করতে পারবো। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এভাবে দিলাম, দেওয়ার পরে এখানে কি ছিল টুইটার। হ্যাঁ ডাবল, এখানে এখন সিঙ্গেল হয়ে যাবে, এই যে এখন সিঙ্গেল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স এই একটা সুন্দর লাগে না, আইকনটা সুন্দর না, ঠিক আছে। তারপর এখানে আমাদের দুইটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ দেখেন সেম কাজটা কিন্তু আমরা দুইভাবে করছি। 3 নাম্বার কি ছিল আমাদের, ইউটিউব লিঙ্কটা ছিল। আমরা জাস্ট এখান থেকে ওই এই যে ইউটিউব লিঙ্কটাও নিয়ে আসলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে এখন আর কিছু নাই, এটাকে কাস্টমাইজ করে যদিও করা দিত, কিন্তু আমরা এখন আর কাস্টমাইজ করা লাগবে না, জাস্ট গ্যাপটাকে একটু কমাই দিলেই এটা হয়ে যাবে। তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পর এখানে কি দিব সর্বশেষ, টেলিগ্রাম বলে যায় খালি সবাই নাকি, এই যে টেলিগ্রামের লিঙ্ক আইকন, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা তো লাগবে না নাকি, এটাকে ডিলিট করে দিব, কেউ কষ্ট পাবেন না তো। ওকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আইকনগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। প্রথম হচ্ছে আইকন গ্যাপটা অনেক বেশি, সেটা আমি কমিয়ে দিচ্ছি, এখানে আমি 0 করে দিচ্ছি। পারফেক্ট। আচ্ছা তারপর হচ্ছে আইকনে আসলাম, আইকনে আসার পর আইকন একটু বড় করে দিচ্ছি। ওকে তাহলে আমাদের মানে একসাথেই কাজটা শেষ হবে না, ওইখানে আমাদের অনেক কাজ করা লাগতো। আমরা এখান থেকে আইকন কালারটাও সিলেক্ট করে দিচ্ছি। এখন এই দুইটার গ্যাপ অনেকটা বেশি ছিল এখানে, কিন্তু আমাদের গ্যাপটা খুব কম। আমরা গ্যাপটা কীভাবে দিব, আমরা এখানে এসে কত ডিফল্টভাবে 20 আছে, আমরা এটাকে একটু দেখি বেশি করে দিয়ে কী হয় 50 করে দিচ্ছি। ওটার মতো হয়নি এখনও, তাহলে এটাকে আমরা 60 করে দিচ্ছি। হয়েছে আমাদের গ্যাপ। এখানে আইকনগুলো একটু বড় মনে হচ্ছে তাই না, আমাদের একটু ছোট। আমরা আইকনটাকে একটু বড় করি, কি শুরু করে দিতে ছোট বড় নিয়ে শান্তি নেই। ওকে পারফেক্ট। তাহলে আমাদের এটাও কী হলো, হয়ে গেল। হ্যাঁ আমরা পুরো ওয়েবসাইটই বানিয়ে ফেলতেছি, প্রফেশনাল হয়ে গেছি মনে হচ্ছে। ওকে তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের কাজটা আমরা শেষ করতে পারছি, এক পাশের কাজ। তার এই পাশে কী ছিল, ইমেজ। ইমেজটা কোত্থেকে নিয়ে আসবো এখন, আমরা প্রথমে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে ইমেজে ক্লিক করলাম, ইমেজ নিচে চলে গেছে নাকি, ও আচ্ছা এখানে চলে এসছে। ওকে আজ করে কে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ইমেজ রেজলিউশন, এটা এখান থেকে কী করছি, ফুল করছি। করার পর আমরা সেই ইমেজটা নিয়ে আসবো এখানে, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে ইমেজটা এটাই তো নাকি, এটাকে কি কালার বলে, সে এটা পরে আছে, কাপড়টা পরে আছে, কাপড়ের কালার কি, নাম কি, কালার নিয়ে কে আমাকে পড়াশোনা করাবেন, বুঝেন নাই কেউ? আমি কালার দেখলে নাম বলতে পারি না, বহুত কষ্টে আছি সেটা নিয়ে। এখানে কি দিব আমরা, এই জায়গাটা একটা বিষয় অনেক বেশি খেয়াল রাখবো, সেটা হচ্ছে এখানে এই ট্যাক্সটা দিব না, না দিয়ে এখানে আল্ট্রা ট্যাক্স, এটা কি দিব, ওয়েবসাইটে ইউআরএল এর সাথে হিরো ইমেজটা লিখে দিব। হ্যাঁ তবে এখানে আমরা সিলেক্ট করছি, ভাইয়া চার্জারের পয়েন্ট আমাদের লাগানো হয়নি, সুইচ দিয়ে দিতে হবে। হ্যাঁ আসছে। ওকে তাহলে এখানে এই মাছটা আমরা নিয়ে আসলাম তাই না, এখানে এই মাছটা তো কত ছোট, এবার এখন একটু ঘোরানো। ওকে তাহলে আমরা সেটা করছি। এখন প্রথমে আমরা এই মাছটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর এখানে ইমেজটাকে যদি একটু ছোটো করতে চাই, এই যে একটু ছোটো করলাম, একটু আরও ছোটো। ওকে তাহলে ইমেজটাকে আমরা কত রাখলাম, এখানে 65 রাখি। ওকে রাখলাম। তারপর ইমেজের চারপাশে একটা সুন্দর বর্ডার ছিল তাই না, ওকে আমরা এই সুন্দর বর্ডারটাকে নিয়ে আসি। নড়ে যায়। ওকে সলিডে ক্লিক, সলিডটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কালারটাকে সিলেক্ট করি প্রথমে, এটাই তো ছিল না, এটাই দিলাম।
ডিফল্ট যেটা সেটা রাখতে পারি, কিন্তু আমরা এখানে 2 করে দিচ্ছি। 2 আর ডিফল্ট সমান সমান মনে হয়, নাকি আরেকটু বেশি দিব? হ্যাঁ, ওকে এটা। তারপর এখানে এই মাছটা কী ছিল? রেডিয়াস, এখানে কর্নারগুলো কি একটু রেডিয়াস দিলে আমরা এটা বুঝতে পারবো। 20 করে দিচ্ছি। হয়েছে নাকি কম? কম হয়েছে তাই না? এখন পারফেক্ট। এখন ওই মাছটা তো ঘোরানো, এখন আমারটা ঘোরাবো কীভাবে? কে কে পারবেন ধরে ঘোরাইতে পারে? ওকে ধরে ধরে ঘোরান। হ্যাঁ, অ্যাডভান্স থেকে আমরা এই যে ট্রান্সফর্ম, মোশনে না ট্রান্সফর্মে আসবো। আসার পর এই যে দেখেন রুটেট পেয়েছি। রুটেট মানে কি? আরে ঘোরানো। তাই আমি রোটেটে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি একটু ঘোরাতে পারি কিনা। হয়েছে নাকি বেশি হয়ে গেছে? পারফেক্ট। ওকে, তাহলে ইমেজটা পারফেক্ট জায়গায় নাই, ইমেজটা কলামের মাঝে নাই। ইমেজটাকে আমরা একটু সেন্টার করে দিচ্ছি। এই যে সেন্টার হয়ে গেল। ওকে, পাবলিশ করছি। এখন ঘুরাবো কীভাবে? এই যে ক্লিক করলে যে ঘুরে যায়, ক্লিক করলে ভালো মানুষ হয়ে যায়। দেখেন সোজা হয়ে গেছে। অরটা এত বেশি বাঁকা না, আমাদের যতটা হয়েছে অরটা আর কমাইতে হবে। তাইলে এটা কোথায়? ট্রান্সফর্ম। এখান থেকে রুটেট এটাকে এখন আশা করি পারফেক্ট হয়েছে। চোখের দৃষ্টি যতটুকু বোঝা যায় আর কি। হ্যাঁ, ওকে, পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ। এখন প্রিভিউ করে দেখি এটার কি অবস্থা। ওয়াও, নাইস। আমরা একটা ওয়েবসাইট কি করলাম? তৈরি করে ফেললাম। ওকে, ভালো লাগতেছে কার কার? হাততালি আর কি হবে? তাহলে এই যে ইমেজে হভার করলে যেটা বিষয় হয়, হ্যাঁ, পরিবর্তনটা এটা আমরা একটু ট্রাই করে অ্যানিমেশন দিয়ে আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে অ্যাডভান্স থেকে ট্রান্সফর্ম কী আছে? অফারিং স্পোন না, এগুলো না, এখানে পাওয়া যাবে। মোশন এফেক্টেই ট্রাই করি। আচ্ছা, ফিড ইন এগুলো না, জুম ইন এগুলো না, না লাফালাফি দরকার নেই। স্লাইড রুটেট, বাবা একদম গরম করে ফেলছে। বা থাক, সরি, এই যদি অবস্থা। অ্যানিমেশন স্লো, আচ্ছা না থাকুক, আমরা এটা ব্যবহার করছি, এটা থাকুক। হ্যাঁ, এগুলো মূলত করে সিএসএস দিয়ে। ঠিক আছে, হোভার করলে আপনারা সিএসএস, হ্যাঁ, হোভার করলে আমরা সিএসএস কোডটা জাস্ট এটাকে সিলেক্ট করে অ্যাডভান্স দিয়ে এই যে কাস্টম সিএসএস, এখানে জাস্ট কোডটা পেস্ট করে দিলে এটা হোভার করলে ঘোরাঘুরি করবে। হ্যাঁ, জাস্ট এখানে এটা দিলেই হবে। ঠিক আছে, পাবলিশ। তাহলে আমাদের এটাও কি কি হয়ে গেল? শেষ হয়ে গেল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করতে পারছি? ওইটার মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারছি। আপনারা পারবেন না? হ্যাঁ, এখন বাজে 12:30। হ্যাঁ, 11টা থেকে শুরু করতে পারছি। সবার পরে আসছে কে? আপনারা দুজন। কখন আসছেন আপনারা? তখনই ক্লাস। ওকে, আজকে 2টা পর্যন্ত হবে আর কি আপনাদের। হ্যাঁ, আপনাদের ক্লাস হচ্ছে মূলত 4টা ওয়েবসাইটের উপরে। অলরেডি 2টা শেষ, আজকে নিয়ে 3টা। আরও 2টা আমি শিডিউল নিয়ে রাখছি। আগামী সপ্তাহ 2টা আমি করাবো। হ্যাঁ, তো আজকে যদি আমরা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে নেওয়া যাই, তাহলে ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলি বিষয় আছে, যেমন এটা না, এটাতে ব্যবহার করেছে। আচ্ছা, একটু দিয়ে আমি একটু দেখি কি ব্যবহার করছে এখানে। এটাই দেখেন, কাউন্টার আছে। এটা কি ব্যবহার, এটা আমি দেখাবো। তারপর হচ্ছে এখানে যে কভার করলে এমন হয়, এটা আপনারা পারবেন, এটা দেখাবো না, এটাও পারবেন। আমরা যখন এটা করবো না, তখন ওইটাও হয়ে যাবে অটো। কোনগুলোতে এটার ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, এটাতে ওই যে বর্ডার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা ব্যবহার করেছি, সেখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে আর কি।
না, টেক্সটে কোনো কাজ করে না এটার মধ্যে। টেক্সট সেম, টেক্সট তো পরিবর্তন হচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে। ওকে, তাহলে কি কেউ কি চা খাবেন নাকি? ওখানে ভালো হয়। তাহলে নিয়ে আসেন চা, 20 থেকে যান, কষ্ট করে নিয়ে আসেন। সবাই নিচে গিয়ে খাওয়া যাবে, 20 থেকে আমাকে সাইজ করবে। আমার বাসাটা একটু কাছে থাকলে আপনাদের জন্য চা আয়োজন করতাম। আমি খুব চা ভালো নিতে পারি। আপনাদেরকে এখানে মানে ক্লাস করবে এই জন্য, ক্লাস করলে আমার কি হয়, অল্পতে আমি ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, ফ্লাক্স নেই, বাসায় আছে, বাসায় আছে। আমার বাসায় আপনার রাত করবো অবশ্যই। তো ঘুম থেকে উঠে একবার রং চা খাইছি, খুব সুন্দর করে আয়োজন করে চা বানাতে পারি, লেবু এবং আদা দিয়ে চমৎকার করে চা খাইলাম। আসার পরে একবার আপনার সঙ্গে তো খাইছি, তখন কফি খেয়েছিলাম, কারণ যদি এটা ক্লিয়ার না থাকে তখন চিল্লাতে পারবো না, গলা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, ওকে। কথা বলা যায় এত মেহনত, আগে যে জানতাম বলতাম যে স্যার আপনাদের টিচাররা আপনাদের স্টুডেন্টকে আপনারাই পড়ান, আমার পড়ানো কেমন, আমি বাসায় চুপচাপ বসে বসে কানে ব্লুটুথ আছে, হেডফোন থাকবে, আর আমি আমার ক্লায়েন্টের কাজ করব। জানি নাই তো, এখন কিছু করার নেই। ওকে, তারপর সেম সেকশন। হ্যাঁ, এই যে এখানে যে বিষয়টা আছে এটা কিন্তু প্রথম সেকশনের মধ্যেই, এটা এটা পুরোটা একটা সেকশন। এখন আমরা তো এখানে প্রথমে এটার জন্য কোনো কলাম তৈরি করি নাই, এখন কি করব বলেন তো? আমরা তো এই 1300 কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার নেওয়ার কথা ছিল, যেটা নিচে থাকবে, আর উপরে একটা কন্টেনারের ভিতরে 2টা কন্টেনার নেওয়ার কথা। এখন তো আমরা করি না, তাহলে কী করবো? এখন এখান থেকে যদি আমরা আরেকটা কন্টেনার নেই, তো এটা হয়তো উপরে কলামে যাবে, নিচে কলামে যাবে, নিচে দিয়ে নিচে দরকার চলে আসছে তো এখানে কলামটা। ওকে, তা এখন এটার মধ্যে আমরা কয়টা কলাম লাগবে আমাদের এখন? আচ্ছা, এটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, তাই না? আমরা এটাকে এই পাশে রেখে দিচ্ছি, আর এটা 4টা লাগবে। তাহলে আমরা এখানে 4টা নিতেও পারি, নাও নিতে পারি। কি কি আছে এখানে? ট্যাক্স। ওকে, আমরা একটা কাজ করি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে নিব। তাহলে এখানে আমরা দিব কাউন্টার। কাউন্টারটা কোথায় একটু দিকে তো খুঁজে, কোথায় 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 কোথায়? এনিমেটেড হেডিং এটা না, হ্যাঁ হয়ে যায়, আমি একটু খুঁজবো আজকে। কি কি আছে বলেন তো এখানে? লিস্ট আইকন আছে, এই যে কাউন্টার পেয়ে গেছি নাকি? এটাই তো। আচ্ছা, এটা নিয়ে আসি, এখানে রেখে দিলাম। তো ওইটা ট্যাক্স তো ছিল পাশে, এই পাশে। এটা ট্যাক্স কোথায়? মাঝখানে। এখন কি করা যায়? এটা তো কত ছিল? আচ্ছা, সবগুলো একটু 0 থেকে যাচ্ছে কিনা আমরা এটা একটু দেখে নিই। সবগুলো 0 থেকে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কত আছে? 100। আমরা এখানে প্রথমে করবো এটাকে কি 14 যাবে থেকে 0 থেকে, সবগুলো কিন্তু 0 থেকে শুরু হয়েছে। তারপরে আমরা এখান থেকে প্রথমে 0 ছিল, আমরা যদি চাই এটা 10 থেকে শুরু করে 14 পর্যন্ত যাক, এটা আমরা এখান থেকে করতে পারবো। এটা নাম্বার প্রিফিক্স, এখানে আমি কিছু দিলে দেখি কি হয়। নাম্বারের পূর্বে একটা অক্ষর যুক্ত হয়েছে, আমরা যদি নাম্বার, এটা নাকি, হ্যাঁ, এটা যদি ক্লিক করি তাহলে কি হবে? পিছনে যাও। এটা আমি দিচ্ছি না, তো ওইখানে এগুলো তো নাই কিছু। হ্যাঁ, অ্যানিমেশনের স্পিডটা আসলে কত সেটা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তারপর হচ্ছে নাম্বার, কাউন্টার নাম্বার, যে নিচে নাম্বারটা আছে সেটা আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করছি। জাস্ট টেক্সটটাকে কপি করলাম, করে এখানে টেক্সটটা বসিয়ে দিলাম। HTML ট্যাগ কী থাকবে? ডিপ। এটা কি টেক্সট কিছু? টেক্সট কিছু না, এটার মধ্যে ডিবি থাকবে। ঠিক আছে, এলিমেন্টের সবচেয়ে বড় সুবিধা এটাই, এসি ফ্রেন্ডলিটা সে নিচ থেকে সিলেক্ট করে দেয়। তাহলে আমাদের এখানের ওই টেক্সটটা চলে আসলো। এখন এটাকে ওইখানে সংখ্যাটা ছিল বাম পাশে, টেক্সটটা ছিল ডান পাশে। তা আমরা এটাকে একটু কাজ করে দেখি আমরা এটাকে করতে পারি কি না, একটু ট্রাই করি। এখান থেকে আমরা স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে টাইটেল পজিশন আমরা এটাকে এইভাবে রাখতেছি। হয়নি তো, আমরা এটাকে এইভাবে রাখতেছি। দূরে চলে গেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, দূরে চলে গেছে, এটা নিয়ে তো অভিযোগ। ওকে, ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে কী করলাম? ডুপ্লিকেট করলাম। ওইখানে 4টাই তো ছিল, আমরা এখান থেকে কন্টিনিউটা সিলেক্ট করলাম, করে ডিরেকশন দিয়ে কী করবো? কাছে আসছে।
সেরে এটা নিয়ে কত টেনশন হচ্ছে। ওকে, তাহলে আমাদের কাজ কি হয়ে গেল? হ্যাঁ, আমরা এখান থেকে এগুলোকে নিয়ে কাজ করব। নাম্বার থেকে টাইটেল থেকে আমরা কী করবো, এটাকে হোয়াইট ছিল হোয়াইট করে দিচ্ছি। তারপর হচ্ছে নাম্বারটাকে হোয়াইট করলাম। তারপর কিছু ট্যাক্সটাকে কী করে দিব, হোয়াইট করে দিচ্ছি। এখন ট্যাক্স স্পেস অনেক বেশি না, ট্যাক্স গ্যাপটা আমরা এই গ্যাপটাকে একটু কমানোর ট্রাই করি, দেখি কমাতে পারি কি না। এখান থেকে লাইন হাইট আমি এটাকে এক কী হয়ে গেল, আচ্ছা এটা যদি থাকে 18 তাহলে এটা হবে কত, 21 বা 25। আমরা এই যে 21 দিলাম, 21 দিলে এমন দেখা যায়, তাহলে আমরা এটা কী করছি, 28 করে দিচ্ছি। ওকে, ওইটার মতো হয়েছে, এবার খুশি তো? ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে কপি করছি, কপি করে বাকি আর কাজ করবো না, কাজ শেষ একদম। পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। টেক্সটগুলো বসাতে পারবেন নাকি? ট্যাক্সগুলো বসাতে পারবেন নাকি? দুইজন হাত তুলছিল দুই পাশ থেকে, একটু উঠেছে আর কি, পরে মানে বিপদে ভেঙে রাখিয়েছি। এখানে কি করতে হবে আমাদের, জাস্ট এই ট্যাক্সটাকে পরিবর্তন করতে হবে। আমি একটা করি, হ্যাঁ, এটা কত ছিল 50+, তাইলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দিব প্লাস। প্রথমে প্লাস কোথায়, আমি হারিয়ে বললাম, প্লাস দিলাম। আর এখানে সংখ্যাটা কত ছিল, 50, তাহলে এখানে কত দিব, 50 হয়েছে। তারপর এটা পারবে নাকি, এটা পারবেন নাকি, 1.5K এটা লিখবো কীভাবে, এখানে 1 কি ও সিলেক্ট করি নাই, আরে ওকে। তারপর এখানে 1.5 কেটা কোথায় লিখবো, এখানে লিখবো। এই যে আপনি পারেন, কিন্তু দুজন হাত তুলেছে পারেন, ঠিক আছে। তারপরে সেম থাকুক, তাহলে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটার গ্যাপটা একটু কাছাকাছি মনে হচ্ছে, এটার গ্যাপটা কিন্তু অনেক বেশি, এই গ্যাপটা অনেক বেশি। তারপর হচ্ছে এই ট্যাক্স থেকে এটার গ্যাপটা অনেক বেশি, আমরা এই গ্যাপটা নিয়ে একটু কাজ করব। আমরা এই গ্যাপটার উপরে করে দিই, প্রথমে উপরে করে দিই, ঠিক আছে। এখন আর এই কন্টেনারটাকে আমরা আরও নিচে নিয়ে আসবো, আর লিঙ্ক করলাম, করে এখান থেকে করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে, ডান, পাবলিশ। এটাও কি হয়ে গেল, এখন তো কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর এখন অনেকে খুশি আসছে, মনে করতেছে একটু পরেই চলে যাবো, ছুটি নাই আজকে। ওকে, তারপরও হয়নি, কিছু কাজ বাকি আছে। কিছু কাজ কি বাকি দেখেন, আমাদের ট্যাক্স অ্যালাইনমেন্ট ছিল এটা, কিন্তু এখানে এটা ভিতরে চলে গেছে না। আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কি কি আছে আমরা একটু দেখি বিষয়টা। এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যদি আমরা এই পাশে দিই সবগুলো এক পাশে চলে আসার কথা, কিন্তু আসে না কেন, ভিতরে আর কিছু আছে নাকি? আচ্ছা দেখি আমরা আর কোনো সেটিং কিছু করেছি কিনা। টপে দিলাম, ওকে, এটাকে সিলেক্ট করলে কি হয়, আচ্ছা এখানে ক্লিক করলে সবগুলোর পরিবর্তন হওয়ার কথা, হচ্ছে না কেন জানি না, কিছু একটা ইস্যু তো অবশ্যই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের কন্টেন্টটা কত কত ছিল, 1300 আমরা সিলেক্ট করে দিই, তারপর এটা কাছাকাছি পাশাপাশি যায়নি, তাহলে এখান থেকে আমরা এইগুলোতে একটু পরিবর্তন, দেখেন এখন কাজ হচ্ছে। একটা একটা করে ক্লিক করে দেখবে, এখন কিন্তু পজিশনে চলে গেছে, পজিশনে কিন্তু চলে আসছে। তারপর আরও কাছে কেন যাচ্ছে না, কারণ এগুলোর মধ্যে হয়তো মার্জিন পেরিং আছে। আমরা এটাতে দিই একটু, এটাতে একদম দিই না, তাহলে আমাদের জন্য পারফেক্ট হচ্ছে এটা। আমরা এটা সিলেক্ট করে দিলাম, জাস্ট একদম, এটা কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে। সেন্টার আমি যেটাকে এখান থেকে এইভাবে রাখি, দেখি কি হয়, না এভাবে হচ্ছে না, এইভাবে দিচ্ছি, হ্যাঁ এখন হচ্ছে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে যদি আমরা কপি পেস্ট করি, তাহলে প্রত্যেকটার গ্যাপ কি সমান সমান হয়ে যাবে। আমি এখান থেকে এই গ্যাপটাও ফিল আপ করে দিচ্ছি, এতে গ্যাপটা হয়ে যাচ্ছে, জাস্ট আমাদের একদম পারফেক্টলি আমরা তৈরি করতে পারছি। কোনটা লেখা ছিল, কোনটা এটা, হ্যাঁ এটা। আচ্ছা এটা যদি একটু মনে হচ্ছে যে হোভার করলে একটু পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখবো, আমরা এটা পারি।
এটার এটা, হ্যাঁ সেমই, মানে ওইটার মতো এটা সেম, কিন্তু এটার মধ্যে একটু এই যে রেডিয়াস দেওয়া আছে, এটা আমরা পারবো। আর এটাও কি, এটা যারা পারে ওইটা ওরা পারে। এখানে ওরা 2টা কলাম করছে, আমরা এখানে 4টা কলাম করবো, বা অথবা এখানে কয়টা 6টা কলাম আছে, এটা আমাদের হয়ে গেল। তারপরে কি আছে, ফর্মটা ফর্ম, আমরা এই ফর্মটা ফর্মটাই দেখাবো, জাস্ট 2টা সেকশন নিয়ে আমরা সেই কাজ করবো। হ্যাঁ ওকে, তাহলে আমরা কি করবো এখন, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটা সেকশন নিব, প্রথমে সেকশন নিচ্ছি, নিয়ে এটাকে ফুল উইথ করবো প্রথমে। হ্যাঁ ফুল উইথ করলাম, করার পর আমাদের এখানে কালারটা কি ছিল, একটু উপরে যাই, এই যে এটা ছিল হোয়াইট ব্ল্যাক। আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক এবং হোয়াইট সিলেক্ট করার জন্য স্কুলে পড়াশোনা করা লাগে না, এটা খুব সহজ। হ্যাঁ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে ব্ল্যাক করে দিচ্ছি, বেশি ব্ল্যাক হয়ে গেছে না নাকি? আচ্ছা থাকো, ওকে। তাহলে প্রথমে কি ছিল, এই টেক্সটটা ছিল নাকি, আমরা এটাকে এখান থেকে কপি করছি, করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, হেডিং দিয়ে দিলাম, চলে আসলো। কিন্তু ফার্স্ট কাজ প্রথমে না করলে চোখের দৃষ্টিতে যেটা এলোগুলো মনে হয় আর কি। প্রথমে আমরা এখানে সেকশনটা সিলেক্ট করলাম, সেটা আমরা এখানে পেডিংটা কত দিয়েছিলাম, পূর্বে পেডিং কত দিয়েছিলাম, 70। ওকে, কে যে বলেছে 100। ওকে, তাহলে আমরা টেক্সটটাকে কোথায় কী করবো এখন, সেন্টার, এই তো সেন্টার করে দিচ্ছি, তাহলে আমাদের টেক্সটটা চলে আসছে। আর ফন্ট টাইপোগ্রাফির কাজ আপনাদের, আমরা এটাকে জাস্ট একটা সুন্দরতে একটু হোয়াইট করে দিলাম। তারপর আমরা এখান থেকে কী নিব, এই টেক্সটের জন্য কী নিতে পারি, ওকে টেক্সট এডিটর। ওকে ক্লিক করলাম, আমরা আমাদের এটাকে পেস্ট করে দিচ্ছি, দিয়ে প্রথমে আমরা প্যারাগ্রাফের যে নিচে গ্যাপটা আছে সেটাকে আমরা 0 করে দিচ্ছি। এখন আপনারা বলবেন যে সব সেকশনে তো 1300 সেকশন নিয়ে তারপরে কাজ করছেন, এটা তো কিছুই নেন নাই, এই কাজটা কেন করলেন? আমাদের এখানে কন্টিনিউয়ার লাগবে না, কেন লাগবে না, আমরা টেক্সট ব্যবহার করছি, টেক্সটটা এমনিতেই মাঝে থাকবে, যদি টেক্সট কম আর মাঝে না থাকলেও আমরা এটাকে মাঝে নিয়ে আসতে পারবো সিস্টেম করে। তাহলে আমরা এই টেক্সটটাকে সেন্টার করলাম, ঠিক আছে। ওইখানে কয় লাইন ছিল, 2 লাইনে ছিল। হ্যাঁ তাহলে আমরা প্রথমে টেক্সটের কালারটাকে একটু হোয়াইট করে দিচ্ছি, ওকে। তারপরে অ্যাডভান্সিংয়ে আমরা একটা কাজ করেছিলাম, মনে আছে, টেক্সটের জন্য একটা কাজ করেছিলাম, মানে রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ এটার নাম কি ছিল, কোথায় যাব, কোথায় যাব বলে না, কোথায় যাব, পেডিং এর নিচে ওয়েট, এটার মধ্যে আসার পরে কাস্টমে আসার পরে যে দেখেন আমাদের এখানে একটা, ওইখানে 2 লাইন ছিল, আমরা এটাকে 2 লাইন করে দিচ্ছি, দিয়ে আমরা এই সেকশনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দেব। ওকে, এখানে কি কন্টেনার লাগছে, যেখানে কন্টেনার লাগবে না ওইখানে কন্টেনার ব্যবহার করে কী হবে জানেন, আপনি ওয়েবসাইটকে ধাক্কায় চালাতে হবে, বুঝছেন, ওয়েবসাইটকে ধাক্কা দিয়ে চালাতে হবে। আমরা শেষ করে দেখবো যে এটার ওজনটা আসলে কতটুকু হয়েছে। ওকে, এটা গেল। তারপর এটার নিচে আমরা কি বানাবো, এই বিষয়টা বানাবো। আচ্ছা এখানে কয়টা কলাম আছে, 3টা কলাম আছে, তাকে আনতে দিল 3টা কলাম আছে। তাহলে 3টা কলাম করার জন্য আমাদের প্রথমে এখানে একটা কি নিতে হবে, কন্টেনার নিলাম, একটা কন্টেনার নিলাম, নিয়ে আমাদের কন্টেনার সাইজ ছিল কত, 1300। আমরা কি 1300 নিব, এখানে দেখি বিষয়টা কি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনার। তাহলে এখানে আমরা এখন 1300 নিব না, আমরা 1300 একটু কম নিব, আমরা 1100 নিচ্ছি, 1100 নিচ্ছি, নিয়ে এটার ভিতরে একটা কন্টেনার নেই, কি বলেন, নেওয়া লাগবে না 3টা কলাম করার জন্য। হ্যাঁ এই যে 3টা কলাম রেখে দিলাম, রেখে দিয়ে ডুপ্লিকেট করছি, আবারও এখানে একটা ভুল করতেছি, ভুলটা হচ্ছে এই কন্টেনারটা লাগবে আমাদের। আমরা যদি এই কন্টেনারে ব্যাকগ্রাউন্ডে যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করি তাহলে এটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আসবে, কিন্তু এখানে যে কালারটা এটাকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নাকি এই পর্যন্ত, তাহলে আমাদেরকে এই কন্টেনারটা কি লাগবে,
লাগবে এটা। এখন যদি এখানে কালার করি এটা কি হয় সেটা আমাকে দেখা হবে। আমরা সেটা একবার ঘুরে দেখে আসি। এই যে দেখলাম এই কালারটা কার কার ভালো লাগতেছে, দেখছেন সম্পূর্ণটাকে ঘিরে আসছে, মানে পুরোটা পরিবেশ একদম শেষ করে দিছে। ওকে, এটা কারো কারো প্রিয় কালার। তাইলে আমরা এখান থেকে এটাকে এটার ভিতরে রেখে দিলাম, দিয়ে ভিতরেরটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করবো। তাহলে তিনটা কলাম, যেহেতু আমরা তিনটা প্রথম রো তৈরি করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম, করে এটাকে কলাম তৈরি করলাম। ওকে, এখন এই পাশে জাস্ট এইটুকু ট্যাক্স, আর মাঝে অনেকটা বড় ট্যাক্স, আর এই পাশে একটা আইকন। তাইলে আমরা এটাকে করে দিচ্ছি, কত করবো এটাকে, পার্সেন্টেজ থেকে 100% থেকে এটাকে আমি কত দিব। এখানে সব থেকে বড় হচ্ছে মাঝেরটা, তারপর হচ্ছে এটা, তারপর এই পাশেরটা। আমরা যদি এটাকে করে দিচ্ছি কত, কত করব, আচ্ছা 25, অনেকক্ষণ পর একটা কথা বলছে, 25 গুড। আর এটাকে কত দিব, 50, 50 না 60 দিই। ওকে, 60 দিলাম। আমাদের আর আছে কত, আর 15 আছে, আমরা এটাকে 15 দিয়ে দিই, হয়েছে। তাহলে এখানে একটা কাজ, একটু এই টেক্সটটা ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করতে হবে। তাহলে এটাকে কত করেছিলাম, আমরা এটাকে 55 করে দিচ্ছি, আর এটাকে করে দিচ্ছি কত, 30। ভাইয়া রাখতে পারলাম না, আমরা এখানে 30 করে দিচ্ছি। ওকে, এটাকে প্রথমে সাজাইলাম। হ্যাঁ, টেক্সটটা কি ছিল, আমরা কাজ করবো একটা, বাকিগুলো অটো হয়ে যাবে। ওকে, দেওয়ার পরে এখানে আমরা প্রথমে কি নেব, একটা হেডিং। এই হেডিংটাকে ডুপ্লিকেট করব। কেন ডুপ্লিকেট করলাম, ওকে এখানে দিলাম একটা, এটার মধ্যে কি দিব, এটার মধ্যে দিব 01। এখানে 01 কিন্তু ছিল পূর্বে, এই যে। তাহলে এটাকে কি করতে হবে, এখন হরিজন্টাল থেকে আমাদের ডিরেকশনটাকে কি করতে হবে, ফিক্সড করে দিয়েছি, ফিক্সড করে দিচ্ছি, হয়ে গেছে, পারফেক্ট। তারপর আমরা এখান থেকে এটাকে সেন্টার মাঝে নিয়ে আসলাম। আমাদের এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকে আমরা একদম হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট, এটাকেও হোয়াইট, হয়েছে। আচ্ছা, তারপর এটার মধ্যে কি আসবে, টেক্সট এডিটর। টেক্সট এডিটর একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে যে টেক্সটটা ছিল আমরা সেই টেক্সটটা নিব। ওকে, টেক্সট নিলাম, নিয়ে টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটা উপরে চলে গেছে, তাই না। আমরা এখান থেকে এটাকে 0 করে দিচ্ছি, আর এখানে যে কলামটা ছিল এটা সিলেক্ট করলাম, করে এটাকেও জাস্টিফাই কোনটা থেকে সেন্টার করে দিচ্ছি। ওকে, সেন্টার করে দেওয়ার পরে কালারটাও ঠিক করে দিই। আপনারা বলবেন ফন্টও করে না ঠিক, কালার করে না, দেখতে লাগে না সুন্দর, ক্লাস করতে লাগে না ভালো। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা থেকেও সিলেক্ট করে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি, ভালো লাগতেছে। এখন এখানে কি ছিল, একটা আইকন। আইকন কোথায়, এই যে আইকনটাকে এখানে রেখে দিচ্ছি। তাহলে আইকনটাও চলে আসছে। আইকনটা কি ছিল, এরো নাকি, আমরা এখানে লিখবো কি, এরো। কোনটা, এটা নিচ্ছি, কি বলেন, এটা তো ছিল, এটা ছিল না, বাঁকা তো কোনো আইকন বাঁকা নাই দেশে, সব এইভাবে এটাকে বাঁকা করতে হবে। এটা এটা এই চারটাতে একটা নিলেই হবে। ওকে, আমরা করে দিলাম প্রথমে। তারপরে এটার কালারটা কি হবে, হোয়াইট, সব হোয়াইট। ওকে, করে দিলাম। তারপর এটা রুটেডটাও করে নিই, না হয় আপনার আবার কষ্ট, রুটেড করতে গিয়ে করেছিলাম। কোথায় আসছে, এইখানে আসছে কি কিছু রুটেড, স্টাইলে আসার পরে আসছে। ওয়াও নাইস, উল্টা করতেছে। আমরা এখান থেকে কি মাইনাসের দিকে যাবে না, আচ্ছা -20 হয়েছে, ওইটার মতো হয়েছে তো নাকি।
আর একটু হবে, তাহলে 20 বাদ দিয়ে কত দিব? পারফেক্ট হয়নি, এখনো বলে হয়নি, কি কয়? ওকে ঠিক আছে, তারপরে হয়েছে? যাকে সবাই খুশি মানে আমি খুশি। ওকে, এটাকে কি করে দেবো আমরা? জাস্টিফাই কাউন্টার থেকে সেন্টার করে দিচ্ছি, তাহলে আমাদের এই কাজটা কি হলো আমরা করতে পারছি। এখন আমরা কি করব? ওই যে হোভার করলে কি হয়, এই পাশে হালকা কালার, এই পাশে কড়া কালার, যেটা আমরা প্রথমে করেছিলাম। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লাসিক না, আমরা এখানে কোথায় যাবো? গ্রেডিয়েন্টে। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট নিয়ে একটা কাজ করি। সিলেক্ট করলাম, করার পর আমরা এই কালারটা প্রথমে নিয়ে নিলাম। নিচেরটা কি ছিল? আচ্ছা, আমরা এখান থেকে একটু এটা ব্যবহার করে দেখি কালারটাকে। এই কালারটার কোথায় কোথায় আছে? এখানে আছে বাটনে না? ওকে, এটা নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দুইটা কি একই হয়ে গেল নাকি? ঠিকই আছে না? ওকে, তাহলে এখানে কি ছিল? হোভার করলে এই পাশটা হালকা থাকে, এই পাশটা করা হয়ে যায়। আমরা এটাকে এভাবেই করব। অ্যাঙ্গেলটা কোথায়? এই যে অ্যাঙ্গেলের মধ্যে থেকে আমরা সেম ওই পাশে, এই পাশে হালকা ছিল, আমরা আবারও দেখি, এই পাশে হালকা ছিল, এই যে হালকা ছিল, ওই পাশে গাঢ় ছিল, তো হালকা গাঢ় হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এটা অনেকটা ওকে, এটা অনেকটা উপরে নিচে প্যাডিং আছে, আমরা এটাকে উপরে নিচে প্যাডিং দিব। আচ্ছা, আমরা কি ভুল করলাম? আসলেই ভুল করেছি। এখানে তো হোভার করলে হচ্ছে, কিন্তু আমাদের তো ডিফল্ট দেখা যাচ্ছে পুরোটাই নর্মালি করেছি, কেউ ভুলটা দরকার নেই। বলেছিলেন আপুর জন্য সবাই কি দিবেন? একটা লাভ রেক দিয়ে দেন, আর জুম তো নাই। ওকে, আমরা অ্যাডভান্স তো না, স্টাইলে। হ্যাঁ, স্টাইলের মধ্যে আমরা হোভারে আসলাম, হোভারে আসার পরে গ্রেডিয়েন্ট, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম 1 নাম্বার, 2 নাম্বার আবার নর্মালে আসলাম, এটাকে আমরা উঠিয়ে দিলাম। এটাকে কালার কোডটা কপি করি, কালার কোডটা কপি করে এটাকেও উঠিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি অ্যাঙ্গেল আমরা কত কত করেছিলাম? 250। ওকে, আমরা এটা মনে রাখবো, ওইখানে কাজটা আমরা সহজে করতে পারি। এই টেক্সটটা আমরা এখানে কপি করে পেস্ট করলাম, করে এখানে কত দিলাম? 251 হয়েছে মনের মতো। তাহলে আমরা একটু পেডিং দিব, এটাকে জাস্ট এটার মতো যাতে হয়ে যায়, কমিয়ে দিলাম আরও নাকি। এটাকে আমরা 20 আর এই পাশে করে দিচ্ছে 10, পাশেও 10। এখন হোভার করি, এই পাশের কালারটা আরও করা হবে না, তাই না? চলেন আমরা এটাও একটু কপা করি, আমরা হোভারে আসি, আসার পরে গ্রেডিয়েন্ট থেকে এটাকে আরও করা হবে। এখন হয়েছে। এখন মনে হচ্ছে যে সাদা অংশটা বা হালকা অংশটা অনেকটা বেশি জায়গায় নিয়ে নিচ্ছে, তাই না? এটাকে আমরা লোকেশন থেকে একটু কমে দিতে পারি, দেখি লোকেশন থেকে কমে কী হয়। আরও হালকা হয়ে যাচ্ছে, এই লোকেশনটাকে বাড়িয়ে দিতে হবে। তো এই যে এটা বাড়তেছে, এইটাই বাড়াতে হবে। বাড়িতে গিয়ে তো একদম শেষ করে দিলাম। এটাকেও কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক হবে। ওকে, এটাকে আস্তে আস্তে বসে বসে কাজ করতে হয় আর কি, করলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাজটা কিন্তু, হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে করা যাবে, অ্যাঙ্গেল দিয়ে এখন করা আছে অলরেডি। তবে এখান থেকে এই যে আবার এই পাশে চলে আসছে, অ্যাঙ্গেলের শুধু কালারটাকে ফিক্সড করে এক জায়গায় নিয়ে যাবে, বাস। তাহলে এটি আমরা রাখলাম। হ্যাঁ, হোভার করলে কি হয়? পরিবর্তন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা বানাইছি, একটা বানানো মানে সবগুলো হয়ে যাওয়া। আমরা এটাকে জাস্ট
ডুপ্লিকেট, তাহলে কয়টা হলো? দুইটা। এটাকে আবারও ডুপ্লিকেট করি। এটা পারবো না এখন? কঠিন হয়ে গেছে? সহজ? কালকের মধ্যে করে জমা দেবেন কে কে? এটা কঠিন নাকি? ওকে, ডুপ্লিকেট দিচ্ছি। তাহলে আমাদের 5টা ছিল, 5টা কি গেল এখানে? 5টা হয়ে গেল নাকি? এত সুন্দর কাজ করে ফেললাম, কারো মন ভালো হয়নি, সবাই এখনো মন খারাপ। জি, দীর্ঘ সময় ধরে স্টাডি করাচ্ছেন আমাদের, এটাই তো মন খারাপ। আরে কি কষ্ট, মুরব্বী মানুষ কি বলবো। আচ্ছা মেনে নিলাম, ছেড়ে দিবেন আর 10 মিনিট। এখনো 10 মিনিট খারাপ করতে হবে না। যখন এখানে আসার পরে